আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য জৈব রসায়ন এই চ্যাপ্টারের উপর ক্লাস চাচ্ছিলা যে ভাইয়া এই চ্যাপ্টারের উপর একটা কম্প্যাক্ট সাজেশন ক্লাস নেন। তো আমরা তোমাদের জন্যই কিন্তু জৈব রসায়নের যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো, ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো যেগুলো রিপিটেড প্রশ্ন আসে, সেই টাইপগুলো কিন্তু এখানে কভার করব, একদম টাইপ ওয়াইজ তোমাদের সলভ করাই দিব। তো যাদের জৈব রসায়নের সমস্যা আছে তা আশা করি ভিডিওটা দেখবা, এখান থেকে তুমি মোটামুটি প্রশ্ন কমন পাবা। আমি সব প্রশ্ন কমন আসবে এটা আমি কখনোই বলবো না, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা। এবং যে তথ্যগুলো তোমাদের প্যারালাল যে তথ্যগুলো দিব সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বা। এবং ক্লাসের যে স্লাইডটা সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে থেকে ড্রাইভ লিঙ্কটা ডাউনলোড করে নিও, ঠিক আছে? আর যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু মডেল টেস্ট দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে। তো আমাদের যে চবি ক এক্সাম এখানে কিন্তু মাত্র 99 টাকায় তুমি এখানে মাত্র 99 টাকা, ঠিক আছে, মাত্র 99 টাকায় তুমি কিন্তু যুক্ত হতে পারবা এখন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে তুমি এক্সাম বেসের বিস্তারিত তোমাদের দিয়ে দিব, অথবা ডেসক্রিপশন বক্সে তুমি কিন্তু এক্সাম বেসের বিস্তারিতটা পেয়ে যাবে। তো দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও। তোমরা কথা না বাড়াই, যারা নতুন তোমরা আর পরবর্তীতে কোন চ্যাপ্টারে তোমাদের প্রবলেম হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি চবির জন্য ওই চ্যাপ্টারের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো অবশ্যই কমেন্টে জানাবা তোমরা। আচ্ছা চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কার্যকরী মূলক। এইখান থেকে ভাই প্রশ্ন আসে, ছবিতে প্রশ্ন আসে, প্রায় প্রশ্ন আসতে দেখা যায় এবং রিপিটেড প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো কার্যকরী মূলক আমাদের প্রথম টাইপে। তো বলছে নিচের কোনটি অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক? তো অ্যাসিড ক্লোরাইড, তো ভাই অ্যাসিডের যে কার্যকরী মূলক সেটা আমরা কি জানি বলতো? অ্যাসিডের কার্যকরী মূলক COOH। তো তার সাথে কি ক্লোরাইড যুক্ত হচ্ছে, তাহলে আমি যদি এর সাথে ক্লোরাইড যুক্ত করি তাহলে এই যে হাইড্রোজেন আছে না, এটা কি করবে? প্রতিস্থাপন হয়ে যাবে। এটা কি করে? প্রতিস্থাপন হয়ে যাবে। তাহলে এটা যখন ক্লোরাইড যুক্ত হবে তখন কি হবে বলতো? COOCl। তাহলে এটাই মূলত আমাদের কি বলতো? এটাই হচ্ছে আমাদের অ্যাসিড ক্লোরাইডের সংকেত, অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক। তাহলে অ্যান্সার কত হবে? ডি নাম্বার। তো আমাদের যে এখানে দেখো CH2OH আছে, এটা মূলত কি বোঝায়? তো আমাদের এখানে CH2OH এটা হচ্ছে CH2OH, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। তারপরে তোমার দেখো কি দেওয়া আছে? COO। এটা মূলত তোমাদের অ্যাস্টার মূলক। এটা কি? এটা হচ্ছে অ্যাস্টার মূলক, এটা হচ্ছে অ্যাস্টার মূলক। এবার দেখো CONH2, এটা হচ্ছে তোমাদের অ্যামাইড মূলক, এটা হচ্ছে অ্যামাইড মূলক। তো অ্যামাইড মূলকটা কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যামাইড মূলকটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? অ্যামাইড মূলকটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখলাম COCH, এটাই মূলত আমাদের কি বলতো? অ্যাসিড ক্লোরাইডের মূলক। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে প্রশ্ন ব্যাংক থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো অ্যালডিহাইডের কার্যকরমূলক তৃতীয়। অ্যালডিহাইড এটা তো আমরা সবাই জানি, তাই না? অ্যালডিহাইডের কার্যকরমূলক বলতো CHO। তো আমাদের বাকিগুলোও দেখি। তো এই যে OH, এই যে এটা থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসবে তোমার এখানে। এটা কিন্তু একেধারে অ্যালকোহল, এটা কিন্তু তোমার অ্যালকোহল, অথবা যদি গ্লিসারিন অপশন থাকে তাহলে কিন্তু গ্লিসারিনও হবে, ঠিক আছে? গ্লিসারিন, ঠিক আছে? তাহলে অ্যালকোহল এবং গ্লিসারিনের কার্যকরী মূলকটা কি হবে? OH মূলক। এরপর দেখো ডাবল বন্ড CO, এটা মূলত কি? এটা হচ্ছে আমাদের কিটোন মূলক, এটা হচ্ছে আমাদের কিটোন মূলক, এটা হচ্ছে আমাদের কিটোন মূলক। এবং দেখো ও ও তাহলে এই যে এইবার দুই পাশে কি আর মূলক যুক্ত করে দাও, তাহলে এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় ইথার মূলক। এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় ইথার মূলকের কার্যকরী মূলক। এবং আমাদের যে CHO, এটা আলটিমেটলি কি? এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এটা তো আমরা জানি অ্যালডিহাইড। তো সহজ জিনিসগুলো কিন্তু আসে, যেগুলো তোমরা এর আগে পড়ছো, এত ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট মাথা ঠান্ডা রাখবা, অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো অ্যালকোহলের সাধারণ ফর্মুলা কত? তো অ্যালকোহল আমরা কি জানি? অ্যালকোহল কি জানি? ROH, যেখানে আরটা কি বলতো? আরটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। আরটা কি? আরটা হচ্ছে আমাদের অ্যালকাইল, তাই না? অ্যালকাইল মূলক। তো অ্যালকাইলের সংকেত কি? অ্যালকাইলের সংকেত হচ্ছে CnH2n+1। তো তার সাথে কি আছে? OH মূলক। তাহলে এটাই হবে কি আমাদের অ্যালকোহলের সাধারণ ফর্মুলা। তাহলে দেখো অপশন কি আছে? CnH2n+1। তো তোমরা আবার এই যে H2n+1 দেখে আবার এটা মারি দিও না, দেখবা সবসময় সতর্ক থাকবে। দেখো না কি 2 আছে, তাহলে এটা কিন্তু হবে না। এখানে আমাদের কি CN থাকতে হবে। CN হলে H হবে কি? তার ডবল, তার সাথে 1 যোগ হবে, তারপর OH, ঠিক আছে? তাহলে বি নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার, বি নাম্বারটা রাইট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো গ্লিসারিন। ওই যে আমি বললাম যে গ্লিসারিনের যদি বলে তোমাকে কার্যকরমূলক, সেই ক্ষেত্রে এটাও কি হবে? আমাদের OH। এটা কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? OH এটা হবে উত্তর। গ্লিসারিনের সংকেত আমরা জানি, দেখো সি সি, এখানে OH, এখানে OH, এখানে OH, বাকি সবগুলো হাইড্রোজেন, ঠিক আছে? তো এগুলো আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের গ্লিসারিনের সংকেত, এটা হচ্ছে আমাদের গ্লিসারিনের সংকেত।
তো এরপরে যদি আমরা দেখি নাইট্রাইল মূলক, দেখো নাইট্রাইল মূলকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো নাইট্রাইল মূলক বা তোমাকে অনেক সময় বলবে সায়ানাইড মূলক, নাইট্রাইল মূলক বা সায়ানাইড মূলক, নাইট্রাইল মূলক বা সায়ানাইড মূলক। তো সায়ানাইড মূলকটা কোনটা, এই যে নাইট্রাইল মূলক বা সায়ানাইড মূলক কোনটা, সিএন, ঠিক আছে। তো এই যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো এগুলো তোমাদের দেখালাম কার্যকরী মূলকের ক্ষেত্রে, তো ওইগুলো একটু ভালো করে দেখবা এবং আমাদের যে প্যারালাল যে তথ্যগুলো দিলাম কোনটা কি এটা একটু ভালো করে দেখে রাখবা, ঘুরাই দিতে পারে, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে থেকে কিন্তু আসে। এবার দেখো নামকরণটা আমরা দেখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইউপ্যাক পদ্ধতিতে নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। তো আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে দেখো CH3 CH2 CHCl CHO। তো নামকরণ দেখার আগে ফার্স্ট তোমাকে জানতে হবে যে এটা কার্যকরী মূলক, প্রধান যে কার্যকরী মূলক সেটা কি। তো আমাদের এখানে প্রধান কার্যকরী মূলক কি বলতো, এই যে CHO। এবং এটা কি বলতো, এটা একটা অ্যালডিহাইড মূলক না, এটা একটা অ্যালডিহাইড মূলক, এটা একটা অ্যালডিহাইড মূলক। তো অ্যালডিহাইড যৌগ থাকলে শেষে কি হবে বলতো, অ্যাল বা ন্যাল, অ্যাল বা ন্যাল যুক্ত হয়। অ্যালডিহাইড যুক্ত থাকলে অ্যাল বা ন্যাল আমাদের পাবো হচ্ছে নামকরণে। তাহলে এখানে দেখো অ্যাল বা ন্যাল কই আছে, এটা আমরা এ নাম্বার অথবা বি নাম্বারে কিন্তু ন্যাল কথাটা উল্লেখ আছে, ন্যাল, তার মানে এ এবং বি এর মধ্যে অ্যান্সার হবে। কিন্তু প্রবলেম কোথায়, যে ক্লোরো, 2 ক্লোরো না 3 ক্লোরো, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো সবসময় মনে রাখবা যে আমাদের কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের পাশ থেকে আমরা কিন্তু নাম্বারিং করব। তাহলে এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। তাহলে আমাদের যে যৌগ নামকরণ করার সময় যে নাম্বারিংটা আমরা করি, কই থেকে করি, আমরা সবসময় কার্যকরী মূলকের যেদিক থেকে কার্যকরী মূলক কাছে সেদিক থেকে আমরা নামকরণ করি। তাহলে এটাই কি আমাদের কার্যকরীমূলক না। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তাহলে দেখো কয় নাম্বার কার্বনে ক্লোরো আছে, 2 নাম্বার কার্বনে না, তাহলে কি হবে 2 ক্লোরো বিউটানল, এই নাম্বারটা। তো অপশনের সাথে আমরা মানে তুমি অপশন বাদ দেওয়ার চেষ্টা করো যত দ্রুত, তোমার কাছে যখন 2টা অপশন থাকবে তখন তুমি কিন্তু অ্যান্সার করা তোমার জন্য সহজ হবে, তাই না। তো সবসময় কার্যকরী মূলকটা কোনটা ফাইন্ড আউট করবা, মেইন কার্যকরী মূলকটা। তো ওই দিক থেকে আমাদের নামকরণটা করতে হবে, তাহলে মানে নাম্বারিংটা করে ফেললেই তোমার কিন্তু নামকরণটা ইজিলি তুমি করতে পারবা, ঠিক আছে। জাস্ট নাম্বারিং করাটাই কিন্তু একটু সময়ের ব্যাপার। এবার দেখো CH3 এই যে ইউপ্যাক নামকরণ, তো এই প্রশ্নে আমাদের ইউপ্যাক যে নামকরণ সেটা অপশনে নাই, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক অপশন হবে আলটিমেটলি, কিন্তু প্রচলিত নাম আছে। তো আমরা ইউপ্যাক নামকরণটা কি হবে এটাকে দেখি। তো এটা আমরা একটু সাজাই, দেখো এটা কার্বনের সাথে কি 4টা CH3 মূলক যুক্ত আছে। তাহলে এই যে CH3 মূলক যদি আমরা যুক্ত করে দিই, দেখো 4টা CH3 মূলক, এটা CH3, এখানে একটা CH3, ঠিক আছে, এখানে একটা CH3 এবং এখানে একটা CH3, ঠিক আছে। তাহলে এটা যখন আমরা নাম্বারিং করব, দেখো যখন আমরা নাম্বারিং করব তখন আলটিমেটলি কি হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তুমি দেখবা যে সর্বোচ্চ কার্বন কোন সাইডে পাওয়া যায়, দেখো এদিকে কিন্তু এই বরাবর একটা কি আমি পাচ্ছি, এই বরাবর একটা শিকল সম্ভব, সোজা গেলে একটা শিকল সম্ভব, উপরে গেলে একটা শিকল সম্ভব। তাহলে সর্বোচ্চ কার্বন শিকল তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো আমি যদি সোজা দাও তাও 3টা, এদিকে গেলেও 3টা, এদিকে গেলেও 3টা, তাহলে আমি এখানে 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, তাই না। তাহলে টোটাল প্রধান কার্বন কয়টা আছে, 3টা, তার মানে কি এটা প্রোপেন হবে, প্রোপেন সামথিং হবে। কিন্তু 2 নাম্বার কার্বন দেখো কি আছে, 2টা মিথাইল না, তাহলে এটা নামকরণ ইউপ্যাক নামকরণ, এটার ইউপ্যাক যে নামকরণ সেটা কি হবে 2,2 ডাইমিথাইল, 2,2 কি হবে বলতো 2,2 ডাইমিথাইল, 2,2 ডাইমিথাইল কি বলতো 2,2 ডাইমিথাইল কি 2,2 ডাইমিথাইল আমাদের কি 1 2 3 মানে কি প্রোপেন। তাহলে এটা কি হবে প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন, ঠিক আছে, 2,2 ডাইমিথাইল প্রোপেন। এবং তোমাদের যে প্রচলিত নামকরণ, প্রচলিত প্রচলিত নামকরণ অনুযায়ী কি হবে বলতো, এই যে শেষের 3টার সাথে দেখো প্রথম কার্বন, দ্বিতীয় কার্বন এবং দ্বিতীয় কার্বনে যদি 3টা কার্বন যুক্ত থাকে, দেখো দ্বিতীয় কার্বনে 3টাই চতুর্মুখী, দেখো চতুর্মুখী যদি আমাদের CH3 মূলক যুক্ত থাকে তাহলে এটাকে বলা হয় হচ্ছে নিওপেন্ট, এটাকে বলা হবে নিও, এটাকে বলা হয় কি নিও। এবং টোটাল কয়টা কার্বন পাচ্ছ 1 2 3 আর 4 5টা না, টোটাল 5টা না, তাহলে নিও কি হবে প্যান্টেন, নিও কি হবে নিও হচ্ছে প্যান্টেন, নিও কি হবে নিও প্যান্টেন। তাহলে এটা অ্যান্সার কত, এটা অ্যান্সার হচ্ছে নিও প্যান্টেন, বুঝতে পারছো নিও প্যান্টেন। তাহলে অপশন 2টা থাকতে পারে, একটা হচ্ছে নিও প্যান্টেন থাকতে পারে এই প্রশ্নটার, এবং একটা থাকতে পারে 2,2 ডাইমিথাইল প্রোপেন। তো ইউপ্যাকের মূলত অ্যান্সারটা 2,2 ডাইমিথাইল প্রোপেনই হয়, যেহেতু এটাতে ইউপ্যাক নাম দেওয়া নাই। তো আমাদের এটা কি প্রচলিত নিয়ম অনুযায়ী নিও প্যান্টেন, প্রচলিত নিয়ম অনুযায়ী নিও প্যান্টেন। তো আমি যদি আইসো কথা উল্লেখ থাকে, দেখো আইসো, এই যে আইসো কথা উল্লেখ থাকে, তাহলে আমরা এটা কি করব আইসো, তাহলে এটা আইসোটার উদাহরণ দিয়ে দিই। আইসো মানে কি বলতো দ্বিতীয় কার্বন, আইসো মানে দ্বিতীয় কার্বনে CH3 থাকবে, দ্বিতীয় কার্বনে CH3 মূলক থাকবে, এটা হচ্ছে আপনার। তাহলে প্যান্টেন তার মানে 5টা কার্বন, তাহলে টোটাল দেখো এখানে এরকম হয়ে যাবে CH3 CH2 CH 1 2 3 4, এই যে ঠিক আছে। তো এরকম একটা হয়ে যাবে। তো 2 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 2 নাম্বার কার্বন যখন CH3 যুক্ত হবে তখন সেটা কি হবে আইসোপ্যান্টেন, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু
দ্বিতীয় কার্বনের সাথে দেখো 3টা CH3 মূলক যুক্ত, বা চতুর্দিকে কি CH3 আছে না, তাহলে এটাকে বলা হয় কি নিওপেন্টেন। তো এটাকে বলা হয় নিওপেন্টেন। আর ইউপ্যাক নামকরণ বললে 2,2 ডাইমিথাইল প্রোপেন, যেটা থাকবে সেটা উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো C2H, ঠিক আছে, বা CH2 ডাবল বন্ড CH3 CH2OH। তাহলে এই প্রশ্নটা, এটা দেখো আমরা যদি একটু সাজায় লিখি আমাদের সুবিধা মতো, H2C ডাবল বন্ড C, এখানে দেখো CH3 হবে, ঠিক আছে, তারপরে CH2OH। তাহলে আমাদের কার্যমূলক কি আছে, OH মূলক আছে। তাহলে OH মানে কি, অ্যালকোহল। তাহলে OH থাকবে কি, থাকবে অল থাকবে, কি থাকবে অল থাকবে, অ্যালকোহল বা অল। তাহলে দেখো সবগুলোর সাথে অল আছে, আচ্ছা ভালো কথা। তাহলে আমরা নাম্বারিং করি, তাহলে এদিক থেকে কি হবে, এদিক থেকে নাম্বারিং শুরু হবে। তাহলে নাম্বারিং যদি শুরু হয় তাহলে কার্যমূলক এই সাইডে, তাহলে এই কার্বনটা কি হবে 1 নাম্বার, এই কার্বনটা হবে 2 নাম্বার, এই কার্বনটা হবে 3 নাম্বার। তাহলে আমাদের OH মূলকটা কোথায় আছে, OH-টা আছে 1 নাম্বার কার্বনে। OH আছে কোথায়, OH আছে 1 নাম্বার কার্বনে। তাহলে 1 নাম্বার কার্বন মানে কি বলতো, 1 অল না। 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত মানে কি 1 অল। তাহলে 1 অল কোন অপশন আছে, এ নাম্বার অপশনে। তাহলে এই নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো এটা 1 অল। এবার আমরা কি 1 2 3 না, তাহলে 2 নাম্বার কার্বন দেখো আমাদের কি ডাবল বন্ড, এবং 2 নাম্বার কার্বনে CH3 মূলক। তাহলে এটা অ্যান্সার কি হবে বলতো, 2 2 কি হবে বলতো, 2 মিথাইল, 2 মিথাইল। এবং ডাবল বন্ডের জন্য কি হয় ইন, তুমি চাইলে 2 ইন দিতে পারো, 2 ইন প্রোপানল, 2 ইন প্রোপানল দিতে পারো, অথবা তুমি চাইলে 2 প্রোপিনও বলতে পারো, কারণ এটা কিন্তু 1 2 3, তাহলে প্রোপিন। তাহলে 2 প্রোপিন, 2 প্রোপিন দ্বারা নির্দেশ করছে যে কয় নাম্বার কার্বনে ডি বন্ধনটা যুক্ত আছে, তাহলে 2 নাম্বার কার্বনের সাথে। তাহলে দেখো 2 প্রোপিন, 2 প্রোপিন কি আছে 1 অল, 1 অল, ঠিক আছে 1 অল। তো এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে কি দেওয়া আছে 2 মিথাইল 2 প্রোপিন 1। তাহলে তুমি অবশ্যই কার্যকরী মূলকটা ফাইন্ড আউট করবা এবং নাম্বারিংটা ঠিক মতো করবা, তাহলে তুমি কিন্তু এই নামকরণটা খুবই ইজিলি তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী দেখো এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার আসছে, বেশ কয়েকবার রিপিটেড প্রশ্ন, গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এটা যদি আমি একটু সাজাই লিখি আমাদের সুবিধার্থে, দেখো এখানে Cl এবং বাকি 3টা হাতে কি আছে CH3 মূলক আছে, CH3, এখানে দেখো CH3, এটা হচ্ছে কি CH3। তো এই প্রশ্ন আমাদের সর্বোচ্চ কার্বন শিকল তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো তুমি যদি এখন সোজা যাও, তাহলে দেখো এখানে একটা কার্বন, এখানে দুইটা কার্বন হচ্ছে, এবং আমি যদি এই বরাবর নেই তাহলে 1 2 3, তাহলে তুমি যেই শিকলটা দেখবা, যেই শিকলে কার্বন সংখ্যা বেশি তুমি ওই শিকলটা নিবা। তাহলে আমি যদি দেখো লম্বি যে শিকলটা আছে এটা যদি নিই, তাহলে কিন্তু আমার 3টা কার্বন পাচ্ছি। তাহলে এই কার্বন এটা আমার নিতে হবে। তাহলে দেখো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার কার্বন, তাহলে 3টা কার্বন আমি কিন্তু পাইলাম। অর্থাৎ যেই শিকলে তুমি সর্বোচ্চ সংখ্যক কার্বন পাবা ওই শিকলটা তুমি নিবা। তাহলে দেখো এটা 2 নাম্বার কার্বনে কি আছে, Cl যুক্ত আছে, মিথাইল মূলকও যুক্ত আছে। এবার Cl ক্লোরিন আগে হবে না মিথাইল আগে হবে, অ্যালফাবেটিক অর্ডারে ক্লোরিন আগে। তাহলে এখানে কি লিখবো আমরা, 2 ক্লোরো, 2 ক্লোরো, তারপরে কি বলতো 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল। দেন আমরা কি লিখবো বলতো 1 2 3, তাহলে এটা কি হবে, অবশ্যই প্রোপেন হবে। তাহলে এটা কি হবে বলতো, প্রোপেন, প্রোপেন, ঠিক আছে। তাহলে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন কই আছে অপশন, দেখো আমাদের বি নাম্বার অপশনটা কিন্তু রাইট অ্যান্সার, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, ঠিক আছে। 2 ক্লোরো 2 মিথাইল, এটা মূলত এখানে হবে একটা হাইফেন হবে, ঠিক আছে। 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, বুঝতেছো? তাহলে খুবই ইজিলি কিন্তু আমরা প্রথম শর্ত কি হবে, তুমি দেখবা কার্বন শিকল সবচেয়ে বড় কার্বন শিকল কোনটা, অর্থাৎ যেখানে কার্বন সংখ্যা বেশি ওইটাই কার্বন, আমরা ওই শিকলটাই নিব। তারপরে শাখা প্রশাখা দেখবা যে কোন ব্রাঞ্চ কি আছে, এখানে CH3 যুক্ত আছে, এখানে Cl কয় নাম্বার কার্বনে 2 নাম্বার কার্বনে। এবার যেটা অ্যালফাবেটিক অর্ডারে আগে, ক্লোরো C আগে না, তারপরে এমটা তো পরে, তাহলে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। ওকে, তাহলে এইভাবে আমরা নামকরণটা করব। 3 নাম্বার টাইপে আমরা কি দেখব, 3 নাম্বার টাইপে আমরা দেখব সমানতা, ঠিক আছে, সমানতা এটা দেখব। তো নিচের কোনটি ইউরিয়ার আইসোমার, তো আইসোমার মানে কি বলতো, আইসোমার মানে সমাণু, আইসোমার মানে সমাণু। তো আমরা জানি যে প্রথম জৈব যৌগ পরীক্ষাগারে প্রথম জৈব যৌগ, পরীক্ষাগারের প্রথম জৈব যৌগ কোনটি উৎপন্ন করা হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়া। তো এটা হচ্ছে ইউরিয়া, এটা কি হবে ইউরিয়া। তো ইউরিয়া যে সংকেত সেটা আমরা কি জানি, ইউরিয়ার সংকেত হচ্ছে তোমার H2NCOONH2, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত। তো ইউরিয়াটা কিভাবে উৎপন্ন হয়েছিল আমাদের ইয়াতে ল্যাবরেটরিতে, তো ইউরিয়াটা উৎপন্ন হয়েছিল তোমার হচ্ছে এই যে আমাদের যে অ্যামোনিয়াম সায়ানাইড, এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন তাপ দিল, তো তাপ দিয়ে এটা কি করলো, পুনর্বিন্যাস করলো, তাপ দিয়ে এটাকে পুনর্বিন্যাস করে দেন তোমার এখানে কি করছিল, এখানে তোমার ইউরিয়া উৎপন্ন হয়েছিল, ইউরিয়া কি হয়েছিল উৎপন্ন হয়েছিল।
তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইউরিয়ার যে আইসোমার সেটা কি মূলত অ্যামোনিয়াম সায়ানাইড, অথবা তোমাকে বলতে পারে যে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কোন জৈব যৌগ উৎপন্ন হয়েছিল, তাহলে সেটাও কি হবে ইউরিয়া। এছাড়া পরীক্ষাগারে সর্বপ্রথম কোন জৈব যৌগ উৎপন্ন হয় সেটাও কিন্তু হবে কিন্তু ইউরিয়া। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ? তো আলোক সক্রিয় যৌগ এটার যে আমাদের শর্ত, এটার যে শর্ত, এই শর্তটা হচ্ছে বলতো কাইরাল কার্বন থাকতে হবে। কি থাকতে হবে? কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, এটা তোমার থাকতে হবে। কাইরাল কার্বন জিনিসটা কি? তো একটা কার্বন যৌগ, তার সাথে 4টা হাত থাকে না, 4টা হাত, তো এই 4টা হাতে ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে। দেখো WXYZ, তাহলে 4টা মূলক কিন্তু ভিন্ন ভিন্ন হইতে হবে, 4টা মূলক ভিন্ন ভিন্ন হইতে হবে। যেমন আমি তোমাকে যদি বলি এক্সাম্পল হিসেবে যদি তোমাকে বলি, দেখো এখানে সি, এখানে একটা OH মূলক আছে, এখানে একটা মিথাইল মূলক আছে, ঠিক আছে, এবং এখানে একটা হাইড্রোজেন মূলক আছে, এবং এখানে একটা COOH মূলক আছে। দেখো তো এই কার্বনের সাথে এইটা আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন হবে। এটা হচ্ছে কি হবে? এটা এই যে এই কার্বনটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন, যেই কার্বনের সাথে দেখো 4টা হাতে ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু উত্তর দুইটাই হয়, এটা হচ্ছে একটা টার্টারিক অ্যাসিড উত্তর হয়, এবং একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো টার্টারিক অ্যাসিডের তোমার দুইটা ফর্ম আছে, তিনটা ফর্ম আছে টার্টারিক অ্যাসিডের। টার্টারিক অ্যাসিডে তিনটি ফর্ম আছে, তিনটি ফর্ম আছে, ঠিক আছে, তিনটি ফর্ম আছে। 1 নম্বর হচ্ছে তোমার ডি ফর্ম, 2 নম্বর হচ্ছে এল ফর্ম, এবং 3 নম্বর হচ্ছে মেসো ফর্ম। 3 নম্বর কি? মেসো ফর্ম। তো ডি এবং এল এই দুইটা কিন্তু আলোক সক্রিয়। ডি এবং এলটা কি? ডি এবং এলটা হচ্ছে আলোক সক্রিয়, ডি এবং এল আলোক সক্রিয়। কিন্তু মেসো এটা কিন্তু আলোক সক্রিয় নয়, এটা হচ্ছে আলোক সক্রিয় নয়, সক্রিয় নয়। তাহলে তুমি মেসো টার্টারিক যেটা, সেটা তোমার হচ্ছে আলোক সক্রিয় হবে না, কিন্তু ডি এবং এল যেটা, এই দুইটা কিন্তু আলোক সক্রিয় হবে, ঠিক আছে। এবার ল্যাকটিক অ্যাসিড যেটা, ল্যাকটিক অ্যাসিড, এই যে ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডে তুমি দুইটা ফর্ম পাবো। ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডে আবার দুইটা ফর্ম পাবা, সেটা হচ্ছে একটা কি বলতো ডি ফর্ম, একটা হচ্ছে এল ফর্ম। তো এই দুইটাই কিন্তু, এই দুইটাই আবার তোমার কি বলতো আলোক সক্রিয়। এই দুইটাই হচ্ছে আলোক সক্রিয়, এই দুইটাই হচ্ছে আলোক সক্রিয়, এই দুইটাই হচ্ছে আলোক সক্রিয়। তো তোমার যদি দুইটা অপশনে থাকে, যদি টার্টারিক অ্যাসিড ল্যাকটিক দুইটাই থাকে, তো তুমি ল্যাকটিক অ্যাসিড এটা দাগাবা, ল্যাকটিক অ্যাসিড এটা দাগাবা, ঠিক আছে। কারণ কি বলতো, এদের দুইটা ফর্ম থাকে ডি এবং এল, এবং দুইটাই কি আলোক সক্রিয়। কিন্তু টার্টারিক অ্যাসিডে আবার কি তোমার বলতো তিনটা ফর্ম থাকে, যার মধ্যে কি বলতো, যার মধ্যে একটা কিন্তু আলোক সক্রিয় না, ঠিক আছে, বাট দুইটা ডি এবং এল এটা কিন্তু আলোক সক্রিয়। তাহলে এটা কিন্তু একটা তোমার কি বলো যে একটা ঝামেলা হচ্ছে, তাই না? তো যখন তুমি ল্যাকটিক অ্যাসিড এবং টার্টারিক দুইটাই থাকবে, তো তুমি ল্যাকটিক অ্যাসিড দাগাবা, এটাই হচ্ছে সেফ। কারণ পরীক্ষার হলে তোমার দুইটা অপশন কিন্তু নিবে না, ওএমআর মেশিনে একটা উত্তরে নিবে, ঠিক আছে। তাহলে অপশনে ল্যাকটিক অ্যাসিড দাগায় দিয়ে আসবা। আচ্ছা, দেখো CH3CO, CH2CH এর মধ্যে বিদ্যমান সমন্বয়টা কি? তাহলে এটা অবশ্যই কি, এদের স্থূল সংকেতটা কিন্তু সেম। দেখো তো সেম জিনিস না, এটার গঠন কিন্তু সেম, কিন্তু এদের কার্যকরী মূলকটা ভিন্ন না। দেখো এখানে কার্যকরী মূলকটা কি আছে? OH, এবং এখানে আছে O। তাহলে এটা কি রকম দেখতে? ROR। তাহলে ROR এটা মূলত কি বলতো, এটা কি, এটা একটা ইথান না, এটা একটা ইথার, এবং এটা একটা কি, এটা একটা অ্যালকোহল, এটা একটা অ্যালকোহল। তাহলে এদের গঠনটা, আণবিক গঠন বা স্থূল সংকেত কিন্তু সেম, কিন্তু এদেরকে কার্যকরী মূলকটা ভিন্ন। তো কার্যকরী মূলক যদি ভিন্ন হয়, কার্যকরী মূলক ভিন্ন হলে সেটা কি হবে বলতো? সেটা হবে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা, তাহলে এখানে কি হবে? কার্যকরী মূলক সমানতা, ঠিক আছে। আর অবস্থান সমানতা কি? অবস্থান সমানতা হচ্ছে কার্যকরী মূলকটা সেম থাকবে, কিন্তু অবস্থান ভিন্ন হবে। অবস্থান ভিন্ন হলে সেটা কি হবে? অবস্থান সমানতা। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এই যে আমাদের অবস্থান সমানতা একটা উদাহরণ চলে আসছে। দেখো এইটার আণবিক স্থূল সংকেত, এটার আণবিক স্থূল সংকেত সেম, তাহলে এটাও কিন্তু একটা অ্যালকিন। দেখো এইটাও একটা অ্যালকিন, এবং এটাও একটা অ্যালকিন, এটাও 4 কার্বন বিশিষ্ট, এটাও কি 4 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, এটাও 4 কার্বন বিশিষ্ট। কিন্তু আমি যদি নাম্বারিং করে দেখো, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, তাহলে এটা কি বিউটিন, এটা কি হবে? বিউটিন হবে। তাহলে এটা দেখো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এই যৌগে দেখো 2 নাম্বার কার্বনের দ্বিবন্ধন, এবং এই যৌগে 1 নাম্বার কার্বনের দ্বিবন্ধন, তাহলে এটা কি হবে বলতো? তাহলে আমাদের যে দ্বিবন্ধনটাই কি এখানে কার্যকরী মূলক, দ্বিবন্ধনটাই এটা কি, এটাই হচ্ছে আমাদের কার্যকরী মূলক হিসেবে আমরা ধরবো, ঠিক আছে, এটাই হচ্ছে কার্যকরী মূলক। তো কার্যকরী মূলকের অবস্থানটা কি বলতো? ভিন্ন ভিন্ন জায়গায় না, এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে। তাহলে কার্যকরী মূলকের যদি সেম থাকে, কার্যকরী মূলক একই, কিন্তু অবস্থান ভিন্ন, কিন্তু কি বলতো? অবস্থান ভিন্ন। তাহলে অবস্থান ভিন্ন হলে আমরা কি বলবো? সেটা অবস্থান সমানতা,
ঠিক আছে, তাহলে কার্যকরী মূলকটা সেম থাকবে কিন্তু সেটা ভিন্ন ভিন্ন জায়গায় যদি অবস্থান করে, এটাতে দেখো 2 নাম্বার কার্বনে, এটাতে 1 নাম্বার কার্বনে, তাহলে অবস্থানটাকে ভিন্ন, তাহলে এটা কি হবে অবস্থান সমানতা, অবস্থান সমানুতা। ঠিক আছে, তো আশা করি বুঝতেছো অবস্থান সমতা, তোমরা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে গঠনটা কি সেম থাকবে স্থূল সংকেতের, কিন্তু কার্যকরীমূলকটাও সেম থাকবে, অবস্থানটা জাস্ট ভিন্ন থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো আলোক সক্রিয়তা। তো আলোক সক্রিয়তার তোমাকে বলছিলাম সেটা কি কাইরাল কার্বন। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কাইরাল কার্বন থাকতেছে না, CH3 CH2, এখানে দেখো CH2 আছে, তাহলে এটার সাথে কি দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তার মানে কি এটা হবে না। এই কার্বনের সাথে দেখো দুইটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে একই মূলক ডবল থাকা যাবে না, একই মূলক ডবল থাকা যাবে না। কিন্তু দ্বিতীয় কার্বনে দেখো এই যে এটা যদি কার্বন, আমি যদি কার্বন ধরি তাহলে একটা হাইড্রোজেন আছে, একটা OH আছে, একটা C ডাবল H, একটা CH, তাহলে এই যে এটার যে গঠনটা দেখো কিরকম হচ্ছে, এখানে OH পাচ্ছ, হ্যাঁ এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন, এখানে মনে করো আমাদের CH3 এবং এখানে আমাদের কি পাচ্ছ C ডাবল H। দেখো তো এই যে কার্বনে, এই কার্বনটা কি হচ্ছে চারটা ভিন্ন ভিন্ন মূলক নিয়ে গঠিত না, তাহলে এই যে এই যৌগে দেখো এই কার্বনটা কি বলতো চারটা ভিন্ন ভিন্ন কার্বন মূলক নিয়ে যুক্ত না, তাহলে এটা একটা কি আছে, এটা একটা কাইরাল কার্বন আছে। তো কাইরাল কার্বন থাকা মানে কি, সেটা আলোক সমতা প্রদর্শন করবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার, বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আলোক সক্রিয়তা সমানতার জন্য তোমরা এই যে টাইপটা মনে রাখবা, যে যার কি থাকবে, যার কাইরাল কার্বন থাকবে সেটাই কি আলোক সক্রিয়তা দিবে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন, কাইরাল কার্বন। ঠিক আছে, পরবর্তী আমাদের আছে অর্থপ্যারা এবং মেটা নির্দেশক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য নট অনলি ছবি, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের টাইপ জানি আমরা অর্থপ্যারা ও মেটা নির্দেশক করবো। তাহলে অর্থপ্যারা এটা কি করতে বলতো, এটা হচ্ছে বেনজিন সক্রিয়, এটা হচ্ছে বেনজিন কি করে সক্রিয় করে, এটা হচ্ছে বেনজিন সক্রিয় করবে। ঠিক আছে, বেনজিন সক্রিয় করবে, এবং মেটা নির্দেশক এটা কি করবে, নিষ্ক্রিয় করবে, এটা কি করবে নিষ্ক্রিয় করবে। তাহলে তোমার প্রশ্ন দুই ভাবে আসতে পারবে, বলবে যে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক অথবা বেনজিন বলয়কে সক্রিয়কারী নির্দেশক কোনটা, দুই ভাবে আসতে পারে। ঠিক আছে, একটা অর্থপ্যারা নির্দেশক অথবা একটা কি বেনজিন বলয় সক্রিয়কারী নির্দেশক। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে, দেখো আমরা উদাহরণগুলো দেখে নিই। তাহলে অর্থপ্যারা নির্দেশকের মধ্যে যে উদাহরণগুলো সেটা হচ্ছে অ্যামোনিয়া মূলক আছে, NH2 মূলক, OH মূলক এবং CH3 মূলক, এছাড়া ফ্লোরাইড। এখানে কিন্তু আলটিমেটলি হ্যালোজেন গুলো তুমি যুক্ত করতে পারো, হ্যালোজেন গুলো যুক্ত করতে পারো। তাহলে এই মূলক যখন যুক্ত থাকবে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের অর্থপ্যারা। তাহলে এখানে অর্থপ্যারা কি হবে, NH2 মূলক। তাহলে বাকি যেগুলো আছে এই যে এইগুলা, তাহলে এটা যদি অর্থপ্যারা হয় তাহলে বাকিগুলা কি হবে, বাকিগুলো হবে মেটা নির্দেশক। তাহলে তুমি যে কোনো একটা মনে রাখবা, হয় অর্থপ্যারা গুলো মনে রাখবা অথবা কি তুমি মেটা নির্দেশকটা মনে রাখবা। তাহলে তোমার অপশনে একটা দেওয়া থাকবে অর্থপ্যারা, বাকিগুলো থাকবে মেটা, অথবা একটা দেওয়া থাকবে মেটা নির্দেশক, বাকিগুলো থাকবে অর্থপ্যারা। তো তুমি যদি যে কোনো একটার মানগুলো মুখস্থ রাখতে পারো, তাহলে অপরটা তুমি ইজিলি পারবা। যেমন এখানে দেখো তুমি যদি মনে করো মেটাগুলো মনে রাখবা, তাহলে মেটা কিন্তু এই দুইটা, তাহলে অবশিষ্ট এটা কি হবে, অবশিষ্ট এটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে অর্থপ্যারা নির্দেশক বা বেনজিন বলে সক্রিয়কারী নির্দেশক। এবং মেটা নির্দেশক কি NO2 মূলক বা নাইট্রেট মূলক, সাইনাইড মূলক, CHO মূলক, COOH মূলক, সালফোনিক মূলক। ঠিক আছে, তো এই যে মূলকগুলো এগুলো কিন্তু মেটা নির্দেশক, এগুলো হচ্ছে মেটা নির্দেশক। এবং এগুলা কি করে, এগুলো হচ্ছে বেনজিন মূলককে নিষ্ক্রিয় করে দেয়, বেনজিন মূলককে নিষ্ক্রিয় করে দেয়। ঠিক আছে, তো এই মূলকগুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখো বলছে নিচের কোনটি মেটা নির্দেশক। তো আমরা জানি কি বলতো, এই যে OH মূলক, NH2 মূলক, CH3 মূলক, এই তিনটা কি, এই তিনটা কিন্তু আমাদের অর্থপ্যারা। এই তিনটা কি বলতো, এই তিনটা হচ্ছে অর্থপ্যারা। তাহলে এই তিনটা যদি অর্থপ্যারা হয় তাহলে অবশিষ্ট যেটা সেটাই তো মেটা নির্দেশক। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক। পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে, সক্রিয়তা কি করে হ্রাস, তার হ্রাস মানে কি, সেটা অবশ্যই কি হবে মেটা নির্দেশক হবে। তাহলে মেটা কোনটা, এই যে CHO মূলক, CHO মূলক এটাই কি আমাদের মেটা না, কারণ এই তিনটা কি, এই তিনটা আমাদের অর্থপ্যারা। এই তিনটা কি বলতো, এই তিনটা হচ্ছে অর্থপ্যারা। তার মানে যে কোনো একটা মুখস্থ রাখলেই তুমি কিন্তু আলটিমেটলি পারবা। তো অর্থপ্যারাটা মুখস্থ রাখো, মেটা টাইম নিয়ে বেড়ে যাবা। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার করতে হবে, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই, ছবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টপিক, এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো আমাদের যে পরবর্তী টাইপ সেটা হচ্ছে আমরা বেনজিন ও বেনজিনের জাতক, এই টাইপের প্রশ্নগুলো কিছু ইম্পর্টেন্ট। তো আমাদের 5 নম্বর টাইপে আমরা এটা দেখবো। দেখো বলছে নিচের কোনটি কোনটি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে, কি করে টলুইন উৎপন্ন, টলুইনের সংকেত কি, মাথার উপরে বেনজিনের মাথার উপর কি থাকবে, CH3 মূলক থাকবে। ঠিক আছে, তাহলে আমরা জানি এটা মূলত কি বিক্রিয়া, বলতো এটা হচ্ছে মূলত ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তো অ্যালকাইলেশন মূলত কি বলতো, এখানে অ্যালকাইল যৌগ কিন্তু ব্যবহার করা হয়। তো আমরা যখন বেনজিন, এই যে বেনজিন, আমাদের বেনজিন মূলকটাকে কি করলাম, বেনজিনকে যখন তোমরা কি করবা, একটা
টোলুইন উৎপন্ন হবে, মাথার উপর কি CH3 না, তো এটাকে তোমাকে অবশ্যই মিথাইল হ্যালাইড, তো তুমি চাইলে হ্যালাইড এটা কি ব্রোমাইড হতে পারে, ক্লোরাইড হতে পারে, আয়োডিন, যা খুশি হতে পারে, তাহলে আমরা এটা ক্লোরাইড, ঠিক আছে, মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলা, কার উপস্থিতিতে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা কি বলতো, এটা কিন্তু ড্রাই, এটা কি হবে ড্রাই। তো যখন বিক্রিয়া করবা তখন এই যে CH3 মূলক এটা কি করবে, এর মাথার উপর চলে আসবে, তাহলে মাথার উপর চলে আসলে দেখো কি হয়ে যাচ্ছে, মাথার উপর চলে আসলে এটা কি হয়ে যাচ্ছে, আমরা টোলুইন পাচ্ছি, এখানে কি পাচ্ছি, টোলুইন পাচ্ছি। এবং এখানে যে ক্লোরিন মূলক এবং এখানটাতে একটা হাইড্রোজেন কি বাদ চলে, এখানে যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা মূলত কি অপসারিত হয়ে CH3 মূলক যুক্ত হয়ে যায়, প্রতিস্থাপন বিক্রিয়া। এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যাবে, তারপরে কি বলতো HCl এটা যুক্ত হবে। তো এইভাবে আমাদের কি হয়, এভাবে আমাদের মেইনলি ফ্রি রেডিকাল বিক্রিয়াতে টোলুইন উৎপন্ন হয়, কি হবে, টোলুইন উৎপন্ন হবে, ঠিক আছে। আর নরমালি যদি বিক্রিয়া বলে দেখ, সেই ক্ষেত্রে তোমার যে নরমালি যে ফ্রি রেডিকাল বিক্রিয়া সেটা কি হবে, ফ্রিডেলক্রাফট, ফ্রিডেলক্রাফট। তো ফ্রিডেলক্রাফট বিক্রিয়াতে আমরা দেখি সেটা হচ্ছে একটা বেনজিন বলয় থাকবে, ঠিক আছে, বেনজিন বলয়। তো এই যে বেনজিনের সাথে কি করে বলতো, RX অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড যুক্ত হবে কিসে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে ড্রাই, ঠিক আছে। তখন আমাদের কি হবে, এই যে হ্যালো তোমার বেনজিন, অ্যালকাইল বেনজিন, এখানে কি হবে, যে মূলকটা তুমি নিছিলা আর মূলকটা নিছিলে, এই আর মূলকটা কি হবে, এখানে এসে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, আর মূলকটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, তারপরে তোমার এই যে H6 এটা যুক্ত হবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের ফ্রি রেডিকাল বিক্রিয়াটা উৎপন্ন হয়। এবং এখানে কি হয়, টোলুইন যখন উৎপন্ন হয় তখন কি উৎপন্ন হবে, তখন আমাদের ব্যবহার হবে কি CH3Cl। এবং এখানে প্রভাবকটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রভাবকটা কি বলতো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি বলতো, প্রভাবক, এটা কি প্রভাবক, এবং কোন ধরনের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো একটা প্রশ্ন থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। এবং ফ্রি রেডিকাল বিক্রিয়াতে কি নতুন কার্বন 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 বন্ধন, কার্বন কার্বন বন্ধন বাড়ে, কার্বন কার্বন বন্ধন কি হয়, বাড়ে। দেখো এখানে কিন্তু কার্বন কার্বন বন্ধন একটাই, এটার সাথে আবার একটা কার্বন যুক্ত হচ্ছে না, তাহলে কি নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হয়, নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হয়, ঠিক আছে, বা কার্বন সংখ্যা, কার্বন বন্ধন কিন্তু বাড়ে। এই প্রশ্নটাও কিন্তু আসতে দেখা গেছে, ঠিক আছে, যে নিচের কোন বিক্রিয়াতে তোমার কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কার্বন কার্বন বন্ধন সংখ্যা বৃদ্ধি পায়, সেটা কি হবে, ফ্রি রেডিকাল অ্যালকাইলেশন। পরবর্তী প্রশ্ন দেখো, দস্তা চূর্ণে, দস্তা মানে কি বলতো, দস্তা মানে জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক চূর্ণের সাথে ফেনলকে পতিত করলে কি উৎপন্ন হবে। তো তুমি যে ফেনলের সংকেত কি বলতো, C6H5OH। তো ফেনলকে আমরা যদি জিঙ্কের সাথে বিক্রিয়া করি, জিঙ্কের সাথে বিক্রিয়া করলাম উচ্চ তাপে, তখন কি করে বলতো, তখন আমাদের উৎপন্ন হবে বেনজিন, তখন উৎপন্ন হবে কি বেনজিন। এবং এখান থেকে যে একটা হাইড্রোজেন এটা যুক্ত হয়ে গেল, তাহলে কি C6H6, বাকি যে অক্সিজেন এটা কি হবে, জিঙ্কের সাথে যুক্ত হবে, জিঙ্ক অক্সাইড। তো এইভাবে আমাদের কি হবে, বেনজিন, এটার নাম কি, এটার নাম হচ্ছে বেনজিন, এটার নাম হচ্ছে বেনজিন। তো অবশ্যই কি করতে হবে, এখানে একটা তাপ দিতে হবে, উচ্চ তাপ দিতে হবে, ঠিক আছে, অবশ্যই তাপ দিতে হবে, তাপ না দিলে কিন্তু বেনজিন উৎপন্ন হবে না, তাপ না দিলে বেনজিন উৎপন্ন হবে না, ইম্পর্টেন্ট, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফেনলকে আমরা যদি জিঙ্কের সাথে বিক্রিয়া করি তাহলে কি পাবো, উচ্চ তাপে বিক্রিয়া করলে কি পাবো, বেনজিন পাবো, কি পাবো, বেনজিন পাবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন বিক্রিয়ায় একটি নতুন কার্বন বন্ধন সৃষ্টি, ওই যে বললাম নতুন কার্বন বন্ধন, সেটা কি বলতো, অবশ্যই ফ্রি রেডিকাল বিক্রিয়া, ঠিক আছে। ক্লিমেনসন বিক্রিয়াতে তোমার এখানে অ্যালকেন উৎপন্ন হবে, অ্যালকেন, কিন্তু সেটা কি বলতো, কার্বন সংখ্যা কমে, কার্বন কমে যাবে, কার্বন কমে, ঠিক আছে। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কার্বন সংখ্যা কমে, তো তোমাকে যদি বলে যে কার্বন সংখ্যা কমে কোথায়, সেটা হবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আর যদি বলে কার্বন সংখ্যা বাড়ে কোথায় বা কার্বন কার্বন বন্ধন তৈরি হয়, সেটা হবে কি, ফ্রি রেডিকাল বিক্রিয়া, ঠিক আছে। উইলিয়ামসন বিক্রিয়া, উইলিয়ামসনে কিন্তু ইথার উৎপন্ন হবে, উইলিয়ামসনে ইথার উৎপন্ন হবে। যদি দেখো উৎপাদ হচ্ছে কি, উৎপাদ হচ্ছে ইথার, মানে ROR এরকম যদি যৌগ থাকে উৎপাদ, এরকম যদি উৎপাদ পাও সেটাই কি বলতো, ইথার। তাহলে ইথারটা কি হবে, উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে, মনে রাখবে, এটা কিন্তু প্রশ্ন আসে। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াতে কি হয়, ইথার উৎপন্ন হবে। কেনিজারতে কি হবে, কেনিজারতে তোমার হচ্ছে অ্যাসিডের লবণ উৎপন্ন হবে এবং কি অ্যালকোহল উৎপন্ন হবে, ঠিক আছে। এটা আমরা নামীয় বিক্রিয়া শেষে দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, 6 নাম্বার টাইপ, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কোথায় পাওয়া যাবে, এটার উৎস, এটা থেকে আমরা দেখছি বিগত বছরের প্রশ্ন আসছে, 22-23 সেশনের প্রশ্ন আসছে। তো কোথায় কি পাওয়া যায় এটা আমরা একটু দেখি। লেবুতে কি পাওয়া যায়, লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, কমলাতে পাওয়া যায় অ্যাসকর্বিক অ্যাসিড, আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড, এবং তেঁতুল বা আঙুরে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। তো তেঁতুলটা সাইট্রিক অ্যাসিডটা, তারপর তোমার যে আপেল, এটা কিন্তু আসে পরীক্ষায়, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তো কমলাটাও দেখবা, এটা কি অ্যাসকর্বিক অ্যাসিড। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী টাইপে দেখা হচ্ছে টাইপ 7 নাম্বার বলছে আমাদের ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। তো তোমাকে অবশ্যই আগে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের উদাহরণগুলো জানতে হবে, ঠিক আছে। তো আমাদের ইলেকট্রোফাইলের উদাহরণটা কি ভাই, দেখো তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, VF3, CH3, দেখো মিথাইল মূলক কিন্তু মাথার উপর কি আছে, পজিটিভ চার্জ। দেখো ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল, এই যে ইলেকট্রোফাইলের কাজ কি, এই ইলেকট্রোফাইলের কাজ হচ্ছে তোমাকে ইলেকট্রনকে আকর্ষণ করবে,
ইলেকট্রন আসক্তি, এটার কি থাকে ইলেকট্রন আসক্তি থাকে, মানে ইলেকট্রনের সাথে বিক্রিয়া করবে। এবং নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল কি করবে, নিউক্লিওফাইল তোমার নিউক্লিয়াসকে আসক্তি, নিউক্লিয়াসের সাথে বিক্রিয়া করবে। এটা কার সাথে, নিউক্লিয়াস, নিউক্লিয়াসে আক্রমণ, নিউক্লিয়াসে কি করবে আক্রমণ করবে। এবং নিউক্লিয়াস কি বলতো পজিটিভ চার্জ যুক্ত, নিউক্লিয়াস পজিটিভ চার্জ যুক্ত এবং ইলেকট্রন কি বলতো নেগেটিভ চার্জ যুক্ত, ঠিক আছে। তাহলে ইলেকট্রোফাইল কারা, যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, আর নিউক্লিওফাইল কারা, যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে বা আক্রমণ করবে। তাহলে ইলেকট্রোফাইলের উদাহরণগুলো ইম্পর্টেন্ট। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড BF3, CH3 পজিটিভ যখন তখন হবে ইলেকট্রোফাইল, NO2 পজিটিভ যখন তখন হবে ইলেকট্রোফাইল, Br পজিটিভ, ব্রোমিন পজিটিভ যখন তখন সেটা কি হবে ইলেকট্রোফাইল। এবং এই যে হাইড্রোনিয়াম আয়ন, এটা সবসময় কিন্তু আমাদের ইলেকট্রোফাইলই হবে, এটা কি হবে ইলেকট্রোফাইল হবে। এবং এটা কিন্তু প্রসম, এটা কিন্তু প্রসমা ইলেকট্রোফাইল, ঠিক আছে। নিউক্লিওফাইল দেখো CH3 মূলক কিন্তু মাথার উপর কি আছে নেগেটিভ আছে, মাথার উপর কি আছে নেগেটিভ আছে। ক্লোরাইড মূলক কিন্তু মাথার উপর কি আছে নেগেটিভ আছে। সায়ানাইড মূলক দেখো, সায়ানাইড মূলকটা কি অবশ্যই নিউক্লিওফাইল, ঠিক আছে। হাইড্রোক্সিল মূলক এটা অবশ্যই কি হবে নিউক্লিওফাইল হবে। অ্যামোনিয়া মূলক নিউক্লিওফাইল, পানি এটাও নিউক্লিওফাইল, ROH অ্যালকোহল এটাও কি বলতো নিউক্লিওফাইল। তো যে কোনো তুমি একটা মনে রাখবা, হয় নিউক্লিওফাইলটা মনে রাখবা অথবা ইলেকট্রোফাইলটা মনে রাখবা, ঠিক আছে। যে কোনো একটা মনে রাখলেই তুমি পরীক্ষা অ্যান্সার করে আসতে পারো। যেমন নিচের কোনটি ইলেকট্রোফাইল, তো বাকি তিনটা দেখবা তোমাকে দেওয়া থাকবে নিউক্লিওফাইল। দেখো আমাদের যে পানি এটা নিউক্লিওফাইল, তারপর হচ্ছে ROH এটা নিউক্লিওফাইল, NH3 মূলক এটাও কিন্তু নিউক্লিওফাইল। শুধুমাত্র নিউক্লিওফাইল না কোনটা, এই যে বি নাম্বারটা কিন্তু নিউক্লিওফাইল না। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। তো বুঝতে পারছো প্রশ্নটা কিভাবে ঘুরে পেছে। এই দুইটাকে, এই দুইটাও কিন্তু আমাদের নিউক্লিওফাইল, এই দুইটাও কিন্তু আমাদের নিউক্লিওফাইল, এবং এটাও কিন্তু নিউক্লিওফাইল, ঠিক আছে। তাহলে তুমি যে কোনো একটা মুখস্থ রাখবা, হয় নিউক্লিওফাইলটা মুখস্থ রাখবা, না হয় ইলেকট্রোফাইলটা মুখস্থ রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি নিউক্লিওফাইল নয়, নিচের কোনটি নিউক্লিওফাইল নয়। তো আমরা এই যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি, এটাই কি বলতো, এটাই আমাদের কি ইলেকট্রোফাইল না, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল, তাহলে তুমি ইলেকট্রোফাইল যদি মনে রাখতা, তাহলে দেখো ইলেকট্রোফাইল একটা পেয়ে গেছো। তাহলে ইলেকট্রোফাইল যদি এটা হয়, তাহলে অবশিষ্টগুলা কি বলতো নিউক্লিওফাইল, অবশিষ্টগুলা কি নিউক্লিওফাইল, অবশিষ্টগুলো নিউক্লিওফাইল। তো তোমাকে বলছে কি যে নিউক্লিওফাইল নয় কোনটা, নিউক্লিওফাইল, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো কার্বনিয়াম আয়ন। তো কার্বনিয়াম আয়ন কোনগুলো, এই যে R পজিটিভ, তোমার অ্যালকাইল এর মাথার উপর কি একটা পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে, পজিটিভ। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে 3 ডিগ্রি সবার সাথে বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি সক্রিয়, তারপর 1 ডিগ্রি সক্রিয়, তারপর হচ্ছে আমাদের মিথাইল মূলক এটা হবে, ঠিক আছে, মিথাইল মূলক। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। তাহলে কার্বনিয়াম আয়নের সক্রিয়তা বা স্থায়িত্ব ক্রম কোনটা, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখো কোন যৌগটি বেশি ক্ষারধর্মী। তো অ্যামিনের ক্ষেত্রে আমরা দেখবো যে কোনটা বেশি ক্ষারধর্মী। তো অ্যামিনের ক্ষেত্রে মনে রাখবো 231, অ্যামিনের ক্ষেত্রে মনে রাখবো কি 231। তো এটা মনে রাখবো, এটা হচ্ছে শর্টকাট, 231 মানে কি 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি, 2 ডিগ্রি 213, এটা একটু ভুলে গেছে, 213 213, ঠিক আছে, 213 213, ঠিক আছে। দেখো 2 আর 1 যোগ করলে কি 3 হয় না, এভাবে মনে রাখতে হবে, প্রথম দুইটা যোগ করলে সেটা 2 আর 1 যোগ করলে 3, ঠিক আছে। তাহলে অ্যামিনের সমূহের ক্ষারীয়তা ক্রম কত, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে 2 ডিগ্রিটা সবচেয়ে বেশি ক্ষারীয়, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তো বলছে বেশি ক্ষারধর্মী কোনটা, বেশি হচ্ছে সেকেন্ডারি, এটা কি বলতো সেকেন্ডারি যে অ্যামিন সেটা কি বলতো বেশি ক্ষারধর্মী। তাহলে এটা কি বলা হয় কি সেকেন্ডারি, এটাকে বলা হয় সেকেন্ডারি, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে প্রাইমারি, এবং এটা হচ্ছে টারশিয়ারি, এটা হচ্ছে কি টারশিয়ারি, ঠিক আছে। তাহলে প্রাইমারিটা কি হচ্ছে 1 ডিগ্রি, সেকেন্ডারিটা হচ্ছে 2 ডিগ্রি, এবং টারশিয়ারি হচ্ছে 3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো অ্যালকাইল ফ্রি রেডিক্যাল বা কার্বনিয়াম একই জিনিস, এই যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপর CH3 মূলক, ঠিক আছে। ফ্রি রেডিক্যালের ক্রমটা কিন্তু এটাই হবে যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার CH3 ফ্রি রেডিক্যাল। অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রমটা কত, 1 2 3, তার মানে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে অম্লধর্মিতা এবং সক্রিয়তার ক্রম কিন্তু ভিন্ন, সেটা কি হবে বলতো উল্টা। অম্লধর্মিতার ক্রম হচ্ছে 1 2 3, তার সক্রিয়তার ক্রম হচ্ছে 1 2 3, মানে 3 2 1 আর কি, 3 ডিগ্রিটা বেশি সক্রিয় হবে। অ্যালকোহলের ক্ষেত্রে সক্রিয় কোনটা, 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে বেশি সক্রিয়, 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে বেশি সক্রিয়। তোমাকে এভাবে আসতে পারে, যেমন R3OH এটা কি বেশি সক্রিয়, তারপরে দেখো R2OH এটা কি বলতো, এটা হচ্ছে এটা, আচ্ছা এখানে তোমার হচ্ছে একটু ভুল হয়েছে, এটা সি হবে, এটা বেশি সক্রিয়। তারপরটা হচ্ছে বলতো এখানে কি হবে আর, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, তারপর হচ্ছে H2OH এটা পরে সক্রিয়, তারপরে আমরা পাবো হচ্ছে CH3OH, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সক্রিয়তার ক্রম তোমাকে দিতে পারে পরীক্ষায়। তো আমরা এখন দেখো টাইপ 8 এ দেখবো গুরুত্বপূর্ণ সকল নামীয় বিক্রিয়া। এখানে সকল ইম্পর্টেন্ট নামীয় বিক্রিয়া দেওয়া আছে, সবগুলাই ইম্পর্টেন্ট 3 স্টার, ঠিক আছে।
তো আমাদের এই ইম্পর্টেন্ট টপিকগুলো চলো দেখি। প্রথমে কি আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন, ডি মানে কি কমানো, ডি মানে কমানো, তার মানে এখানে তোমার একটা কার্বন কমে যাবে। তো এটা কি হবে বলতো, অ্যাসিডের লবণ, অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এবং সোডা লাইম বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে এবং কি বেনজিন উৎপন্ন করবে, ঠিক আছে। তো এই বিক্রিয়াতে কার্বন সংখ্যা কমে। তো তোমাকে যদি বলে যে কার্বন সংখ্যা কমে কোথায়, কার্বন সংখ্যা কমে কোথায়, সেটা কি বলতো, কার্বন সংখ্যা কমে হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে। উৎপন্ন কি হবে, অ্যালকেন এবং বেনজিন উৎপন্ন হবে। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, তো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় তোমার কি করবে, কার্বনিল মূলক, কার্বনিল মূলক। তো এই কার্বনিল মূলকটা দাও, কার্বনিল মূলকটা কি বলতো, এই যে কার্বনিল মূলকটাকে, এই যে আমাদের যে তোমার হচ্ছে ও, আচ্ছা সরি একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, যে কার্বনিল মূলকটা, এই কার্বনিল মূলকটা কি করে, জিঙ্ক মার্কিউরিক অ্যামালগাম, জিঙ্ক মার্কিউরিক অ্যামালগাম তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তোমার কি হবে, অ্যালকেন উৎপন্ন হবে। তো তুমি মনে রাখবা যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কোনটা উৎপন্ন হয়, অ্যালকেন। তোমার এই প্রশ্ন আসবে যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে কোনটা উৎপন্ন হয়, এটা হচ্ছে অ্যালকেন উৎপন্ন হবে। কি হবে, অ্যালকেন উৎপন্ন হবে। এবার উডস বিক্রিয়াতে, তো উডস বিক্রিয়াতে কি হবে, তোমার অ্যালকাইল হ্যালাইড, মনে রাখবা উডস বিক্রিয়া একটা, উডস ফিটিক বিক্রিয়া একটা, ঠিক আছে। তো উডস বিক্রিয়াতে তোমার অ্যালকাইল হ্যালাইড, তো অ্যালকাইল হ্যালাইডটা কি, অ্যালকাইল হচ্ছে আর, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আরএক্স, ঠিক আছে। আরএক্স তোমার সোডিয়াম এবং ড্রাই ইথার, সোডিয়াম এবং ডাই ইথারের সাথে কি করবে, উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন মানে কি, এখানে তোমার একটা কার্বন সংখ্যা বাড়বে, একটা কার্বন সংখ্যা বাড়বে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো উডস ফিটিক বিক্রিয়া। তো ফিটিকটা কখন, যখন হচ্ছে বেনজিন, বেনজিন জাতক এগুলো আসবে। তো টোলুইন উৎপন্ন হয় হচ্ছে আমাদের উডস ফিটিক বিক্রিয়াতে। উডস ফিটিক বিক্রিয়াতে টোলুইন বিক্রি হয়। কি হবে, টোলুইন, এটাতে তোমার হ্যালো বেনজিন, এটা কি থাকে, হ্যালো বেনজিন, এটাতে থাকে তোমার হ্যালো বেনজিন, ঠিক আছে, হ্যালো বেনজিন। তো হ্যালো বেনজিন থেকে তোমার যে টোলুইন উৎপন্ন হয়, এটাই মূলত হচ্ছে আমাদের কি বলতো, উডস ফিটিক বিক্রিয়া, ঠিক আছে। উডস ফিটিক বিক্রিয়া, এখানেও কিন্তু নতুন কার্বন কার্বন বন্ধন তৈরি হবে। গ্রিগনাট বিকারক খুবই গুরুত্বপূর্ণ। তো গ্রিগনাট বিকারকের সংকেতটা মনে রাখবা, নাকি আর এম জি এক্স। তো আরটা কি, আরটা কিন্তু অ্যালকাইল, আরটা হচ্ছে অ্যালকাইল মূলক, আরটা হচ্ছে অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলকটা কি হতে পারে, যে CH3 এটা হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি CH2CH3, তো এগুলো মূলত কি বলতো, অ্যালকাইল মূলক, ঠিক আছে। এমজেক্স, এক্সটা কি, এক্সটা হচ্ছে তোমার হ্যালাইড মূলক। এক্সটা কি, এই যে এক্স, এটা কিন্তু হতে পারে তোমার কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কিন্তু হতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের গ্রিগনাট বিকারকের সংকেত। তো এবার গ্রিগনাট বিকারকের সাথে আমরা কি কি উৎপাদ পাওয়া যাবে, তো গ্রিগনাট বিকারকের সাথে তুমি যদি পানি যোগ করো, কি করো, পানি যোগ করো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যালকেন পাবা। কি পাবা, অ্যালকেন পাবা। এবার অ্যারাইল ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যারাইল মানে কি, এটা তোমার বেনজিন জাতক, এটা হচ্ছে কি বলতো, বেনজিন জাতক CH5, ঠিক আছে, এটা হচ্ছে CH, বেনজিন জাতক যদি হয়, সেই ক্ষেত্রে তুমি কি পাবো, তার সাথে পানি যোগ করলে কি পাবো, বেনজিন পাবা। কি পাবা, বেনজিন পাবা। এবার তোমার যে CH3MgX বা RMgX, এর সাথে তুমি যদি ফর্মালডিহাইড দাও, কি হচ্ছে ফর্মালডিহাইড, মনে রাখবা ফর্মালডিহাইড বিক্রিয়া করলে কি 1 ডিগ্রি অ্যালকোহল, গুরুত্বপূর্ণ। তাহলে আমি আমি হচ্ছে গ্রিগনাট বিকারকের সাথে কখন 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, যখন আমি HClO বা ফর্মালডিহাইড বিক্রিয়া করবো, তখন 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। এবার তুমি HClO বাদে যে কোনো অন্য একটা অ্যালডিহাইড যদি নাও, যদি RMgX এর সাথে যদি অন্য একটা অ্যালডিহাইড নাও, সেক্ষেত্রে তুমি কি পাবা, 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। এরপরে তুমি যদি RMgX এর সাথে কিটোন যোগ করো, কিটোন যোগ করো, সেক্ষেত্রে তুমি কি পাবা, 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। তো এই যে অ্যালকোহল যে উৎপন্ন হয়, কোথায় কি উৎপন্ন হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে তুমি যদি ফর্মালডিহাইড যুক্ত করো তাহলে 1 ডিগ্রি, যদি অন্য কোনো অ্যালডিহাইড যুক্ত করো সেক্ষেত্রে 2 ডিগ্রি, আর যদি কিটোন যোগ করো সেক্ষেত্রে পাবা কত, 3 ডিগ্রি অ্যালকোহল। এবার কার্বক্সিলিক অ্যাসিড কোন পাবা, যখন RMgX বা তোমার হচ্ছে গ্রিগনাট বিকারকের সাথে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করো, সেক্ষেত্রে তুমি কি পাবা, কার্বক্সিলিক অ্যাসিড পাবা। কি পাবা, কার্বক্সিলিক অ্যাসিড। তো এই যে চারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে একটু ভালো করে পড়ে নিবা। হ্যাঁ, এরপর আসো স্যান্ডমেয়ার বিক্রিয়া। তো স্যান্ডমেয়ার বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। স্যান্ডমেয়ার বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, স্যান্ডমেয়ার বিক্রিয়া থেকে আমরা ক্লোরোবেনজিন উৎপন্ন পাবো। কি পাবো, ক্লোরোবেনজিন পাবো। ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তোমার কিউপারস ক্লোরাইড বিক্রিয়া করবে, ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তো ইথার সংশ্লেষণ, ইথার সংকেত কি, ইথার মনে রাখবে যে আর CO, আর এরকম বিক্রিয়া থাকবে, মনে করে এই যে CH3, হ্যাঁ CH3O CH3, এটা কিন্তু ইথার, এটা কিন্তু ইথার। তো এরকম উৎপাদন যদি পাও, উৎপাদ যদি এটা হয়, তাহলে এটা কি হবে, উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে, উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাকর্ষণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাকর্ষণ বিক্রিয়াতে কি হবে, অ্যামাইড একটা যৌগ নিবা, ওই অ্যামাইড যৌগটাকে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার কি হবে, প্রাইমারি অ্যামিন যুক্ত করবে। কি করবে, প্রাইমারি অ্যামিন তৈরি করবে, ঠিক আছে। এবার কার্বিল অ্যামিন প্রক্রিয়া। তো কার্বিল অ্যামিন যে বিক্রিয়াটা, এটা মূলত কেন হয়,
অ্যামিন ও ক্লোরোফর্ম শনাক্তকরণে আমরা কি বিক্রিয়া করি? কার্বিল অ্যামিন বিক্রিয়া করি, ঠিক আছে। কার্বিল অ্যামিন পরীক্ষা কোন হয়? অ্যামিন ও ক্লোরোফর্ম শনাক্তকরণে কার্বিল অ্যামিন পরীক্ষা হয়, ঠিক আছে। এখানে উৎপন্ন হয় ফিনাইল মিথাইল আইসোসায়ানাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এবার ওজোনোলাইসিস বিক্রিয়া মানে কি? তোমার যে কোনো অ্যালকিনের সাথে ওজন যুক্ত করতে পারে, অ্যালকাইনের সাথে ওজন যুক্ত করে, অথবা বেনজিনের সাথে ওজন যুক্ত করতে পারে। কি কি উৎপন্ন হবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো অ্যালকিনের সাথে তুমি যদি ওজন সংশ্লেষণ করো তাহলে কি পাবা? কার্বনিল মূলক পাবা। যদি অ্যালকাইনের সাথে বিক্রিয়া করো তাহলে কি? কার্বক্সিলিক অ্যাসিড পাবা। এবং যদি বেনজিনের সাথে যুক্ত করো তাহলে কি? গ্লাইকোজেল পাবা। এই প্রশ্নটা কিন্তু আসে, গ্লাইকোজেল কিভাবে পাওয়া যায়? বেনজিনের সাথে তুমি যদি O3 যুক্ত করে দাও বা ওজন সংশ্লেষ করে কি পাবা? গ্লাইঅক্সালটা পাবা, ঠিক আছে, গ্লাইঅক্সাল। এবার ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া থেকে টোলুইন উৎপন্ন হবে, এটা আমরা জানি। অ্যালডন ঘনীয় লবণ, এই যে দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যালডল এবং ক্যানিজারো। দেখো মনে রাখবা, অ্যালডল এবং ক্যানিজারো, এটার জন্য তোমাকে আলফা হাইড্রোজেন লাগবে। আলফা হাইড্রোজেন এটা জানতে হবে। দেখো আলফা হাইড্রোজেনটা কি? তো OH এটা একটা কার্যকরীমূলক না? OH কার্যকরীমূলক। তো এই যে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেটাই মূলত বলতো এটা কি? এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন। এবং আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত, এই যে হাইড্রোজেন, এটা মূলত কি বলতো? এটা আমাদের আলফা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে অবশ্যই কি কার্যকরী মূলক থাকতে হবে, তার সাথে যে কার্বন যুক্ত, ঠিক আছে, ওইটা হচ্ছে আলফা হাইড্রোজেন, ঠিক আছে, আলফা হাইড্রোজেন। এখন ঘটনা হলো তোমাকে বলছে কি বলতো? এই বিক্রিয়ার শর্ত হচ্ছে তোমাকে আলফা হাইড্রোজেন থাকতে হবে এবং কি অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড ও কিটোন হইতে হবে। অ্যালকোহল কিন্তু গ্রহণযোগ্য না। দেখো এটা কিন্তু তোমার আলফা হাইড্রোজেন আছে, বাট কি আছে? OH, এটা কি গ্রহণযোগ্য না? কি হইতে হবে? তোমাকে অবশ্যই CHO মূলক এই পার্টটা থাকতে হবে, অ্যালডিহাইড অথবা কিটোন, CHO অথবা CO মূলকটা তোমার থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের গ্রহণযোগ্য কোনটা? দেখো আমি যদি বলতাম যে CH3 CHO, দেখো এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, এর সাথে এটা কি? তোমার হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে হাইড্রোজেন থাকা মানে কি? আলফা হাইড্রোজেন আছে। তাহলে এটা কি করবে? এটা আমাদের আলফা হাইড্রোজেন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে, ঠিক আছে। তাহলে শর্ত কিন্তু দুইটা, আলফা হাইড্রোজেন রাখতে হবে এবং কি অবশ্যই অ্যালডিহাইড ও কিটোন হইতে হবে। যেমন CH3 CHO, এটাতে আলফা হাইড্রোজেন আছে এবং এটা একটা কিটোন, সরি এটা একটা অ্যালডিহাইড। তাহলে এটা কি করবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, ঠিক আছে। অ্যালডল ঘনীভবন অ্যালডল মানে কি বলতো? অ্যালডল এখানে তুমি পাবা হচ্ছে একই সাথে কি পাবা? অ্যালকোহল পাবা। একই সাথে উৎপন্ন হবে অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল। হ্যাঁ, তার সাথে তোমার অ্যালডিহাইড, এই জিনিসটা পাবো, দুইটা জিনিস পাবো তো, এর নাম কি? অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড পাবো। আর কি পাবা? অ্যালকোহল পাবা, ঠিক আছে। অ্যালকোহল যোগ অ্যালডিহাইড, এই দুইটা যুক্ত উৎপন্ন হবে কিন্তু অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে। এবার ক্যানিজারো বিক্রিয়া কি হবে? অ্যালডলের বিপরীত। তাহলে ক্যানিজারো বিক্রিয়ায় তোমার আলফা হাইড্রোজেন বিহীন থাকতে হবে, আলফা হাইড্রোজেন যুক্ত থাকা যাবে না। তাহলে আলফা হাইড্রোজেন মুক্ত যে অ্যালডিহাইড কিটোন, ওরা মূলত কি করবে? ক্যানিজারো বিক্রিয়া দিবে। তো এখানে যে আমাদের তিনটা শর্ত, তিনটা উদাহরণ, এটাই ঘুরে ফিরে আসে। তো এইগুলাই তোমার কি করবে? ক্যানিজারো বিক্রিয়া দিবে, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন ফর্মালডিহাইড, দেখো CHO, দেখো এটা হচ্ছে আমাদের কি? কার্যকরমূলক, তার সাথে কার্বন আছে, তাহলে আলফা কার্বন নাই, আলফা হাইড্রোজেন নাই। এবার দেখো C6H5 CHO, তাহলে CHOটা কি মূলত? CHOটা এটা মূলত কি বলতো? বেনজিন, এই যে বেনজিন। তো বেনজিনের সাথে দেখো বেনজালডিহাইড দেওয়া আছে, তাহলে এর সাথে কিন্তু আলটিমেটলি কার্বন নাই, আলফা কার্বন তুমি পাচ্ছ না, আলফা কার্বন পাচ্ছ না, একটা হাইড্রোজেন জাত প্রতিস্থাপন হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের কি বলতো? ক্যানিজারো বিক্রিয়া দিবে। তারপর CH3 CHO, দেখো এই যে কার্বন, এই কার্বনের সাথে কিন্তু তিনটা CH3 যুক্ত, এর সাথে কিন্তু কোনো হাইড্রোজেন যুক্ত নাই। তাহলে এটাও কি বলতো? এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। তো আমাদের যে তিনটা শর্ত দেওয়া আছে, এই তিনটাই কিন্তু ঘুরে ফিরে আসবে। তো এই তিনটা মনে রাখবে যে এই তিনটা যৌগ মূলত ক্যানিজারো বিক্রিয়া দিবে। তো এর বাইরে যারা আছে সেগুলো কি দিবে না? ক্যানিজারো বিক্রিয়া দিবে না, ঠিক আছে। যেটা দিবে অ্যালডল ঘনীভবন, সেটা কি? ক্যানিজারো দিবে না। রাইমার টাইমন বিক্রিয়া থেকে উৎপন্ন হবে স্যালিসাইলডিহাইড উৎপন্ন হবে, এটা গুরুত্বপূর্ণ। রাইমার টাইমন বিক্রিয়াতে স্যালিসাইলডিহাইড উৎপন্ন হয়। তাহলে স্যালিসাইলডিহাইড কোথায় উৎপন্ন হবে? রাইমার টাইমন বিক্রিয়াতে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমাদের এক্সাম্পলে চলে যায়। দেখো কোনটি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে? তো এটা কিন্তু আমরা আগের পাঠে বলছি, তাই না? তো এই যে বেনজিন, ঠিক আছে, বেনজিনের সাথে কি করবে বলতো? বেনজিনের সাথে তোমার মিথাইল ক্লোরাইড কি করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাপেক্ষে বিক্রিয়া করে তোমার কি করবে? টলুইন উৎপন্ন হবে। কি করবে? টলুইন উৎপন্ন হবে, ঠিক আছে, টলুইন উৎপন্ন হবে। তাহলে এটা কি মূলত? এটা হচ্ছে আমাদের ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে এটা কি? CH3Cl। পরবর্তী প্রশ্ন দেখো গ্রিকনাট বিকারকের সঙ্গে। তো গ্রিকনাট বিকারকের সঙ্গে আমরা কি দেখছিলাম? RMgx। তো এখানে অনেক সময় থাকতে পারে CH3MgX, এটাও কিন্তু MgX। তাহলে MgX এর জায়গায় তুমি ক্লোরিন দিতে পারো। আবার মনে করো CH3 CH2, ঠিক আছে, Mg, তারপর এখানে ব্রোমাইড, এটাও থাকতে পারে কিন্তু, ঠিক আছে। তো এইগুলা কিন্তু আলটিমেটলি আমাদের বলতো গ্রিকনাট বিকারকের সঙ্গে। তাহলে কি হবে? RMgX। পরবর্তী প্রশ্ন দেখো হ্যালোবেনজিন। তো হ্যালোবেনজিনটা কি? আমরা দেখছিলাম কিন্তু যে হ্যালোবেনজিন থেকে তোমার যদি টলুইন উৎপন্ন হয়, সেটা কি বলতো? উডস-ফিটিক বিক্রিয়া। সেটা কি হবে? উডস-ফিটিক বিক্রিয়া। তবুও আমরা বিক্রিয়ার মেকানিজমটা দেখাই দিই। দেখো এটা একটা কি? এটা একটা আমাদের বেনজিন, তার মাথার উপর যদি হ্যালোজেন থাকে, এই যে হ্যালোজেন। তো হ্যালোবেনজিন থেকে তোমার কি উৎপন্ন হতে হবে?
টোলুইন উৎপন্ন করতে হবে, ঠিক আছে। তো হ্যালোবেনজিন থেকে তুমি যখন টোলুইন উৎপন্ন করবে তখন কি করবে, এটা হচ্ছে সোডিয়াম, 2 অণু সোডিয়াম, ঠিক আছে। তার সাথে তোমার কি করবে, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করবে কার সাথে, ইথারের সাথে, ইথারের উপস্থিতিতে বিক্রিয়া হলে তুমি কি পাবা, এখানে এই যে অ্যালকাইল বেনজিন, অ্যালকাইল বেনজিন বা হচ্ছে তুমি কি পাবা, টোলুইন পেয়ে যাবা, ঠিক আছে। অ্যালকাইল বেনজিন বা টোলুইন পেয়ে যাবা NaX। তো এই যে এই পার্টটা, এটা তুমি যদি CH3Cl এটা যুক্ত করো তাহলে তুমি কিন্তু এখানে উৎপাদটা পেয়ে যাবা কি, এই যে উৎপাদটা পেয়ে যাবা হচ্ছে টোলুইন। এবং এটা কি বলে বিক্রিয়া বলতো, এটা হচ্ছে আমাদের উডস-ফিটিক বিক্রিয়া, এটা হচ্ছে কি উডস-ফিটিক বিক্রিয়া, ঠিক আছে, উডস-ফিটিক বিক্রিয়া। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা উডস-ফিটিক বিক্রিয়া থেকেও পাই হচ্ছে টোলুইন, কিন্তু উডস-ফিটিকের জন্য পার লাগবে কি হ্যালোবেনজিন। আর ফিডেল কাপ অ্যালকাইলেশনে কি পাই, বেনজিন থেকে, বেনজিন থেকে টোলুইন, বেনজিন থেকে টোলুইন। আর হচ্ছে উডস-ফিটিকে পাই কি হ্যালোবেনজিন, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের হ্যালোবেনজিন, এটা হচ্ছে আমাদের হ্যালোবেনজিন। কেন, এই যে মাথার উপর কি আছে, হ্যালোজেন আছে না, এটা কি, এটা হচ্ছে আমাদের হ্যালোজেন, এটা হচ্ছে হ্যালোজেন। তো হ্যালোজেন আছে এই জন্য কি এটা হ্যালোবেনজিন। পরবর্তী প্রশ্ন দেখো, লুকাস বিকারকের মূল উপাদান কি। লুকাস বিকারকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ। লুকাস বিকারকটা কি, লুকাস বিকারকটা হচ্ছে তোমার অনাদ্র, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটাই মূলত আমাদের কি বলতো লুকাস বিকারক। এটা হচ্ছে আমাদের লুকাস বিকারক, এটা হচ্ছে আমাদের লুকাস, লুকাস বিকারক, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে, জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, অবশ্যই কনসেন্ট্রেট হতে হবে, ঠিক আছে, অবশ্যই কি হতে হবে কনসেন্ট্রেট, এই যে এই কথাও লিখতে হবে, এটা মানে কি, এটা মানে হচ্ছে গাঢ়, এটা মানে হচ্ছে গাঢ়, ঠিক আছে। তাহলে আমাদের জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অবশ্যই কি কনসেন্ট্রেট হতে হবে, এই নাম্বারটা রাইট आंसर। পরবর্তী দেখো, নিচের কোন যৌগের সংস্পর্শে লুকাস বিকারকের বিক্রিয়া দ্রুততম হয়। তো লুকাস বিকারকটা মূলত ব্যবহার করা হয় হচ্ছে তোমার হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে, অ্যালকোহল, অ্যালকোহল শনাক্তকরণে, অ্যালকোহল শনাক্তকরণে আমরা কি করব, লুকাস বিকারক ব্যবহার করব, ঠিক আছে। তো লুকাস বিকারক আমরা দেখলাম, লুকাস বিকারকটা কি করে বলতো, 3 ডিগ্রি, 3 ডিগ্রির সাথে তুমি যদি লুকাস বিকারক দাও, 3 ডিগ্রির সাথে লুকাস বিকারক, লুকাস বিকারক কি করবে, লুকাস বিকারক দ্রুত বিক্রিয়া করবে, কি করবে, দ্রুততম বিক্রিয়া, দ্রুততম বিক্রিয়া। এরপরে 2 ডিগ্রির সাথে তোমার যদি দাও, 2 ডিগ্রির সাথে, 2 ডিগ্রির সাথে লুকাস বিকারক, লুকাস বিকারক, তাহলে এটা কি হবে, ধীরে ধীরে, এটা ধীরে ধীরে, ঠিক আছে। এবং তোমাকে যদি বলে 1 ডিগ্রি, 1 ডিগ্রির সাথে লুকাস বিকারক দিলে হবে, মানে হবেই না, নরমাল তাপমাত্রায় হবে না, নরমাল তাপমাত্রায় হবে না, নরমাল তাপমাত্রা বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে না, ঠিক আছে, হবে না, ঠিক আছে। তাহলে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রিটা আমি বুঝবো কিভাবে হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি এটা মানে কি বলতো, এটা হচ্ছে তোমার যে CH এই CH2 এর সাথে একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে OH, এটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। এবার 2 ডিগ্রি মানে কি, দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে এই যে CH এর সাথে, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। এবং 3 ডিগ্রি কখন থাকবে, যখন আমাদের এর সাথে তিনটা অ্যালকাইল মূলক থাকবে, তখন সেটা কি হবে, আমাদের 3 ডিগ্রি। তাহলে দেখো 3 ডিগ্রি কোথায়, তিনটা অ্যালকাইল মূলক যুক্ত আছে কোথায়, এই যে এখানে না, দেখো এখানে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এটা কি 3 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। দেখো এটার সাথে কটা, দুইটা যুক্ত আছে, তার মানে এটা কি হবে 2 ডিগ্রি। এবং সেম কেস দেখো এখানেও কি আমাদের দুইটা যুক্ত আছে না, দুইটা যুক্ত আছে, CH এর অনুসারে দুইটা যুক্ত পাবা, তাহলে এটাও কিন্তু আমাদের হবে যাবে 2 ডিগ্রি। এবং এই যে এখানে দেখো, এখানে দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে 1 ডিগ্রি, এটা কি হচ্ছে 1 ডিগ্রি। দেখো এই যে এটার সাথে কি কার্বন, কার্বনের সাথে কি আছে, একটা যুক্ত আছে না, একটা আর যুক্ত আছে, তাহলে আর CH2 পাচ্ছি, ওই এটা কি হবে 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা তোমাকে জানতে হবে কি বলা হয়। এবং লুকাস বিকারক সবচেয়ে দ্রুততম বিক্রিয়া দিবে 3 ডিগ্রির সাথে, এটা কার সাথে দিবে, 3 ডিগ্রির সাথে, ঠিক আছে। এবং বিক্রিয়া দিবেই না, বিক্রিয়া নরমাল তাপমাত্রায় কোনটা বিক্রিয়া দেয় না, সেটা হচ্ছে 1 ডিগ্রির সাথে বিক্রিয়া দেয় না, 1 ডিগ্রির সাথে সাধারণ তাপমাত্রাতে। তোমাকে যদি বলে যায় সাধারণ তাপমাত্রা, কি বলবে, সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে না, ঠিক আছে, ধীরে ধীরে বিক্রিয়া দিবে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রিগনাট বিকারকের সাথে মিথাইল হাইড্রোক্সাইড, তো মিথাইল হাইড্রোক্সাইড মানে কি, এই যে CH3OH, ঠিক আছে। তাহলে এটা বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, তো গ্রিগনাট বিকারকটা আমরা জানি RMgX, RMgX এর সাথে আমি যদি মিথাইল হাইড্রোক্সাইড দেই, এই CH3OH, ঠিক আছে, এটা দিলাম, তো এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে তোমার এই যে এখান থেকে একটা হাইড্রোজেন আসে, এর সাথে যুক্ত হবে, তাহলে কি বললাম RH। তো RH মানে কি, এটাই মানে কিন্তু অ্যালকেন, এটা মানে কি বলতো, এটা মানে কিন্তু অ্যালকেন, এটা মানে কি বলতো অ্যালকেন, ঠিক আছে, এটা মানে অ্যালকেন। এবং তার সাথে কি বলতো MgOCH3 এবং এখানে X, ঠিক আছে। তাহলে আমাদের কি দেখলাম, যে তুমি যদি গ্রিগনাট বিকারের সাথে যদি মিথাইল হাইড্রোক্সাইড যুক্ত করো, তাহলে সেটা কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হবে, কি হবে, অ্যালকেন উৎপন্ন হবে। অথবা তুমি যদি RMgX এর সাথে যদি পানি যোগ করো, পানি যোগ করো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু পাবা অ্যালকেন পাবা, সেই ক্ষেত্রে তুমি কি পাবা,
অ্যালকেন পাবা, অর্থাৎ RH এটা পাবা কিন্তু, ঠিক আছে। তাহলে অ্যালকেন পাওয়া যায় কি, মিথাইল হাইড্রোক্সাইড বিক্রিয়া করলেও তুমি অ্যালকেন পাচ্ছ, আবার কি পানি বিক্রিয়া করলেও অ্যালকেন পাচ্ছ, কার সাথে, RMgX এর সাথে, RMgX বা আমাদের কি লিগন্যান্ট বিকারক। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। এবার নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে না? করে না মানে কি, করে না হওয়ার শর্তটা হচ্ছে হয় আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে, অথবা অ্যালডিহাইড কিটোন না, অ্যালডিহাইড ও কিটোন নয়, এটা হচ্ছে শর্ত, কিটোন নয়, ঠিক আছে। তাহলে এটা করে না, করে না শর্ত, করে না শর্ত, তাহলে করে না শর্ত কি হয় আলফা হাইড্রোজেন আছে, অথবা সেটা অ্যালডিহাইড অথবা কিটোন নয়, ঠিক আছে। তাহলে কি সেটা ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না, ঠিক আছে। তো আমরা ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করার শর্তটা কি জানি, শর্তটা হচ্ছে তোমার এখানে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো আমি এটা করার শর্ত দিয়ে দিই, তোমাদের হয়তো একটা প্রবলেম হতে পারে। বিক্রিয়ার শর্ত, এই যে বিক্রিয়ার শর্ত, শর্তটা কি বলতো, আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন থাকবে না, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বরটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন হইতে হবে, ঠিক আছে। অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড বা কিটোন হইতে হবে। আমাদের এই যে প্রথম তিনটা দেখো, এই CHO এটাতে কিন্তু আলফা হাইড্রোজেন নাই, এটাতেও আলফা হাইড্রোজেন নাই, এটাতেও নাই, তাহলে এই তিনটা কিন্তু বিক্রিয়া দিবে, এই তিনটা বিক্রিয়া দিবে, কারণ কি বলতো আলফা হাইড্রোজেন নাই, এবং এটা কি বলতো অ্যালডিহাইড, এবং সবগুলো অ্যালডিহাইড। কিন্তু এই ডি নাম্বার অপশনে দেখো এখানে কি আছে, OH মূলক, এটা কি আছে, OH মূলক, এটা কি অ্যালকোহল না, অ্যালকোহল, তাহলে অ্যালকোহল কি বিক্রিয়া দিবে ভাই, অ্যালকোহল, তাহলে অ্যালকোহল তো বিক্রিয়া দিবে না, অ্যালকোহল তো ক্যানিজারো বিক্রিয়া দিবে না। আবার এটার সাথে আমার যাই, এটার সাথে কিন্তু তুমি হচ্ছে কি পাচ্ছ, আলফা হাইড্রোজেন আছে, আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, তাহলে আলফা হাইড্রোজেন থাকলে বিক্রিয়া দিবে না। আবার যদি এটা অ্যালকোহল হয় বা অ্যাসিড হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা বিক্রিয়া দিবে না, কারণ শর্ত কি, তোমাকে অবশ্যই আলফা হাইড্রোজেন থাকতে হবে, থাকবে না, এবং কি অ্যালডিহাইড অথবা কিটোন হতে হবে। তাহলে আমাদের উত্তরটা কি, ডি নাম্বারটা আমাদের ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না। এবং এই যে তিনটাই কিন্তু ঘুরে ফিরে আসবে, ঠিক আছে। নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে, এই তিনটার মধ্যে কিন্তু অপশন থাকবে, তো তিনটা অপশনটা ভালো করে দেখবা। নিচের কোন যৌগটি ডায়োজোনিয়াম লবণ, তো ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন করে কি, ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন করে, তো ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন করার জন্য তোমার কি লাগবে, একটু বিক্রিয়াটা দেখাই। ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন করার জন্য তোমার কি লাগবে, যে বেনজিনের অ্যানিলিন লাগবে, কি লাগবে, অ্যানিলিন, কি লাগবে, অ্যানিলিন। তো অ্যানিলিনের সাথে HNO2 নাইট্রাস অক্সাইড প্লাস হচ্ছে তোমার HCl, ঠিক আছে। HCl তোমার 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করবে। এবার তাপ দিলা, হ্যাঁ তাপ দিলা, তো তাপ দেওয়ার ফলে তুমি এখানে কি পাবে, ডায়োজোনিয়াম ক্লোরাইড পেয়ে যাবে, ডায়োজোনিয়াম ক্লোরাইড বা ডায়োজোনিয়াম লবণ, ডায়োজোনিয়াম ক্লোরাইড বা হচ্ছে ডায়োজোনিয়াম লবণ, ঠিক আছে, ডায়োজোনিয়াম লবণ। এবং তার সাথে তুমি কি পাবে, একটু পানিও পেয়ে যাবা, একটু পানিও পেয়ে যাবা, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লবণ, এটা হচ্ছে ডায়োজোনিয়াম লবণ। তাহলে এটা কি পেলাম, এটা হচ্ছে মূলত আমাদের কি অ্যানিলিন, এটা হচ্ছে আমাদের অ্যানিলিন। তাহলে এটা যদি সংকেত আকারে লিখি তাহলে কি পাচ্ছি, সংকেত আকারে CH3CH5NH2। তাহলে এটা কই আছে দেখো তো, এই যে এটা হচ্ছে মূলত আমার কি অ্যানিলিন। তাহলে অ্যানিলিনের সাথে তুমি কি পাবা, এই যে নাইট্রাস অ্যাসিড, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমরা কি ডায়োজোনিয়াম ক্লোরাইডটা কিন্তু পাবো। তো এই যে ডায়োজোনিয়াম ক্লোরাইড, এটার সংকেত কি, এটা কিন্তু ডায়োজোনিয়াম ক্লোরাইড, ডায়োজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি অ্যালডল বিক্রিয়া দেয়, অ্যালডল বিক্রিয়া দেয়, তাহলে বিক্রিয়া দেওয়ার শর্ত কি, আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে, তাহলে আলফা হাইড্রোজেন যার আছে সেটাই বিক্রিয়া দিবে। তো দেখো নিচের যে বিক্রিয়া CH3CHO, তারপর দেখো এটা, তারপর দেখো এইটা, এই তিনটা আলটিমেটলি কি বলতো, এই তিনটা কিন্তু ক্যানিজারো দিবে, এই তিনটা কি দেবে, এই তিনটা আমরা জানি ক্যানিজারো দিবে, এই তিনটা ক্যানিজারো দিবে। তাহলে এই তিনটা যদি ক্যানিজারো দেয়, তাহলে অবশিষ্টটা অবশ্যই অ্যালডল বিক্রিয়া দিবে। দেখো এটা হচ্ছে কার্যকরী মূলক, তাহলে এটাও একটা আলফা কার্বন, এটাও একটা কি আলফা কার্বন, তার সাথে কি হাইড্রোজেন আছে না, তাহলে অবশ্যই কি এই বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন আছে। এবং এটা একটা কি বলতো, এটা একটা কিটোন, এটা একটা কি, এটা আছে কিটোন, এটা একটা কিটোন, এটা একটা কিটোন, তাহলে কিটোন যেহেতু এবং আলফা হাইড্রোজেন আছে, তার মানে এটা কি অ্যালডল বিক্রিয়া দিবে। এবং অ্যালডল বিক্রিয়া কি উৎপন্ন হবে, অ্যালডল বিক্রিয়াতে উৎপন্ন হবে একই সাথে তোমার কি বলতো অ্যালডিহাইড উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে, তার সাথে কি হবে, অ্যালকোহলও উৎপন্ন হবে, অ্যালকোহল এটা উৎপন্ন হবে, ঠিক আছে। পরবর্তী দেখো নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্তটা আমরা একটু দেখে নিই। তো আয়োডোফর্ম বিক্রিয়ার শর্ত তো তোমাকে অবশ্যই মিথিলিন মূলক কি থাকতে হবে, মিথাইল কার্বনিল মূলক এই যুক্ত থাকতে হবে, অর্থাৎ CH3
সিও, এই মূলকটা তোমার সিও, এই মূলকটা অবশ্যই থাকতে হবে, যদি থাকে তাহলে তারাই কি হাইড্রোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। হাইড্রোফর্ম বিক্রিয়ার শর্ত কি CH3CO মূলক থাকতে হবে, ঠিক আছে। তাহলে যেমন আমরা CH3CHO, এটা কিন্তু তোমার কি হাইড্রোফর্ম বিক্রিয়া দিবে। অথবা যে সকল অ্যালকোহলকে আমরা জানি কি অ্যালকোহলকে জারিত করলে, যদি হাইড্রোজেন দ্বারা জারি করো তাহলে কি CH3CO মূলক তুমি কিন্তু পাবা। তাহলে যে সকল অ্যালকোহলকে তুমি হ্যালোজেন দ্বারা জারিত করলে, সিও কি করলে জারিত করলে তুমি CH3CO মূলকটা পাবা, তারা কিন্তু তোমার কি করবে বলতো হাইড্রোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে উদাহরণের মধ্যে আমাদের দেখো ইথানল প্রোপানল আছে, ইথানল প্রোপানল 2 ইত্যাদি হচ্ছে হ্যালোজেন যৌগ দিবে, ঠিক আছে। বিক্রিয়া করলে কি বলতো গাঢ় আয়োডিন দ্রবণ ও গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উত্তপ্ত করলে হলুদ বর্ণের হাইড্রোফর্ম বিক্রিয়া দিবে, হলুদ বর্ণের হাইড্রোফর্ম বিক্রিয়া। যাই হোক, এটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কে বিক্রিয়া দিবে। তো বিক্রিয়া দিচ্ছে কারা? ইথানল ও প্রোপানল, ইথানল ও প্রোপানল 2, ইথানল ও প্রোপানল 2 বিক্রিয়া দেয়, ঠিক আছে, ইথানল ও প্রোপানল 2। যদিও এরা কি না, যদিও এরা CH3CHO মূলক নাই, কিন্তু এদেরকে জারিত করলে আমরা কি পাবো? CH3CO মূলকটা পাবো, ঠিক আছে। আবার একটা কন্ডিশন, সেটা হচ্ছে কি CH3, এই যে CHO, এরা কি বলতো এটাও কিন্তু দেয়, ঠিক আছে। তাহলে এটা শর্তটা আমরা লিখে রাখি, শর্ত কি বলতো? শর্ত CH3CO মূলক থাকতে হবে, মূলক থাকা লাগবে, অথবা 2 নম্বর শর্তটা হচ্ছে, এটা 1 নম্বর, এবং 2 নম্বর কন্ডিশন এক্সপেকশন, সেটা হচ্ছে যে সকল অ্যালকোহলকে জারিত করলে CH3CO পাবো, তারাও দিবে, ঠিক আছে। তো এইগুলো আমাদের জানতে হবে, এই শর্তগুলো মুখস্থ রাখতে হবে। পরে দেখো কোন বিক্রিয়ায় নতুন নতুন কার্বন বন্ধন তৈরি হয়, তাহলে আমরা দেখছিলাম কি বলতো ফিল্টার কাপ বিক্রিয়াতে, তো এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, তো এই ছিল। তারপর এই যে বিক্রিয়া, এটা মূলত রোজেনবার্গ বিক্রিয়া। রোজেনবার্গ বিক্রিয়াতে কি হবে বলতো, এই যে অ্যাসিডের লবণ RCOCl, ঠিক আছে, RCOCl, তো এটা মূলত কি বলতো, এটা হচ্ছে অ্যাসিডের লবণ, ঠিক আছে, অ্যাসিড হ্যালাইড। তো অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিডের লবণের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে, তোমার কি করবে, এই যে অ্যালডিহাইড উৎপন্ন কি করবে, অ্যালডিহাইড উৎপন্ন করবে। তো এই বিক্রিয়াটা মূলত আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের রোজেনবার্গ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এটা কি করবে, অ্যাসিডের তোমার হচ্ছে লবণ, অ্যাসিডের লবণের সাথে বিক্রিয়া করে পানির সাথে বেরিলিয়াম সালফেট এবং লেডের উপস্থিতিতে তোমার কি উৎপন্ন, অ্যালডিহাইড উৎপন্ন করবে। তো এটা মনে রাখবে, এটা কি বলতো রোজেনবার্গ বিক্রিয়া। আর এই যে উইলিয়ামসনে কি হবে, ইথার উৎপন্ন হবে, ইথার উৎপন্ন হবে। আর এটা কি হচ্ছে, রোজেনবার্গটা কি হচ্ছে, অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এলো এসএন বিক্রিয়া, তো এসএন বিক্রিয়াটা কি হবে, SN1। তো SN1 এর যে সক্রিয়তা, প্রশ্ন আসে, এর সক্রিয়তা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, ঠিক আছে, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তো এটা হচ্ছে এর সক্রিয়তা CH3, অর্থাৎ কোন কার্বোক্যাটায়নে সবচেয়ে বেশি দিবে, ঠিক আছে। আচ্ছা SN2 এর সক্রিয়তা, সক্রিয়তা ক্রম হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, ঠিক আছে। তো এটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে অ্যালকাইল 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, মূলত এগুলো কি বলতো অ্যালকাইল হ্যালাইড। তো এটার বিক্রিয়া কি করে, তো এটার বিক্রিয়া তোমার হচ্ছে কয় ধাপে হয়, এটা হচ্ছে 2 ধাপে হয়, SN1 হচ্ছে 2 ধাপে হয়, এবং SN2 হচ্ছে 1 ধাপে হয়, SN2 1 ধাপে হবে। তাহলে দেখো 1 থেকে শুরু না, তাহলে ক্রমটা হবে বিপরীত, তাহলে 1 বড় ছোট থেকে শুরু হলে ক্রম হবে বড় থেকে, 3 2 1। আর SN2 কি বড়, তাহলে বড় থেকে শুরু হলে সক্রিয়তা হবে কি ছোট থেকে, তাহলে 1 2 3 এভাবে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা বিক্রিয়ার কৌশল কি, তোমার হচ্ছে যে আরএক্স অ্যালকাইল হ্যালাইডটা কি করবে, তোমার হচ্ছে জলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে ROH বা অ্যালকোহল উৎপন্ন করবে, কি করবে, অ্যালকোহল উৎপন্ন করবে, সাথে যে KX। তো আমি যদি একটা উদাহরণ দিই, সেটা দেখো CH3Cl, তার সাথে দেখো জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করবে, এটা ক্ষার, ঠিক আছে, বিক্রিয়া করলে কি হলো CH3OH, প্লাস হচ্ছে দেখো KCl, এটা কি বিক্রিয়া, এটা অবশ্যই SN বিক্রিয়া, এটা কি হবে SN বিক্রিয়া, ঠিক আছে। তাহলে SN1 বিক্রিয়া কি হবে, 2 ধাপে হবে, কিন্তু SN2 1 ধাপে, তার মানে এটা ভুল। সক্রিয়তার কম কত, CH3 প্রথমে হবে মিথাইল অক্সাইড, মিথাইল ক্লোরাইড, তারপর হচ্ছে তোমার মিথাইল হ্যালাইড আর কি এক কথা, তারপর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। বিক্রিয়ার হার শুধুমাত্র RX এর উপর নির্ভর করবে না, তাহলে 2 আর 3 হবে উত্তর। তো এই যে SN বিক্রিয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ, SN বিক্রিয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তো এটা আমি বলে দিলাম, তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এই যে নামীয় বিক্রিয়াগুলো যেগুলো বললাম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ।
দেখো আমাদের যে পরের ট্যাব সেটা আমরা দেখবো শনাক্তকারী বিক্রিয়া, এবং এখানে সকল গুরুত্বপূর্ণ শনাক্তকারী বিক্রিয়া আমি দিছি, এখানে ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, ঠিক আছে। দেখো নিচের কোন বিকারক ফেনোলিক হাইড্রোক্সাইড শনাক্তকরণে ব্যবহৃত হয়? তো ফেনোলিক হাইড্রোক্সাইড, ঠিক আছে, ফেনোলিক হাইড্রোক্সাইড C6H6OH, ঠিক আছে, এটা শনাক্তকরণে ব্যবহার করা হয়। তো এর শনাক্তকরণে এর শনাক্তকরণে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ফেরিক ক্লোরাইড এটা ব্যবহার করব, তারপর হচ্ছে ব্রোমিন দ্রবণ এটা ব্যবহার করব, তারপর হচ্ছে লিবারম্যান পরীক্ষা, এই তিনটা পরীক্ষা ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমাদের অপশন কি দেওয়া আছে দেখো তো, ফেরিক ক্লোরাইড না, তো ফেরিক ক্লোরাইড হবে উত্তর, ফেরিক ক্লোরাইড। আর লুকাস বিকারক হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এটার জন্য, ঠিক আছে, এটা ফেনোলিক অ্যালকোহলের জন্য না, ফেনোলিক, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে নিজের কোন বিকারক ফেনোলিকের জন্য শনাক্তকরণ ব্যবহার করা হবে? ফেরিক ক্লোরাইড, ব্রোমিন দ্রবণ, লিবারম্যান পরীক্ষা। তো আমাদের অপশনে আছে ফেরিক ক্লোরাইড, তো এটা হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে কি ফর্মালডিহাইড এবং CH3, এটা হচ্ছে মিথালডিহাইড, ঠিক আছে। তো এটা পার্থক্য করা হয় কত? তো আমরা জানি দেখো CH3 CHO মূলক যুক্ত যারা আছে তারা কি করবে? আয়োডোফর্ম টেস্ট দেবে। কি করবে? আয়োডোফর্ম টেস্ট। তো আয়োডোফর্মের শর্ত কি ছিল? যে CH3CO এই মূলক থাকতে হবে। তাহলে এটা কোথায় আছে? এটাতে আছে না, কিন্তু এটাতে কি এই মূলক আছে? নাই। তাহলে এটা কি করবে না? আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না, ঠিক আছে, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। তবে দেখো সিলভার দর্পণ বা টোলেন বিকারক, ঠিক আছে, টোলেন রিএজেন্ট এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে আমরা অ্যালডিহাইড ও কিটোন মূলক শনাক্তকরণে আমরা ব্যবহার করা হয়। তাহলে এটা কি? অ্যালডিহাইড টোলেন বিকারক কারা দেয়? অ্যালডিহাইড দেয়, কিন্তু কিটোন দেয় না, কিটোন কি করে না? দেয় না। তাহলে এখানে আমাদের অ্যালডিহাইড কোথায় আছে? দেখো প্রোপানেল, এটাই মূলত অ্যালডিহাইড, এটা কি বলতো? অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে CHO মূলক, এটা কি দেয়? CHO মূলক কি দিবে? আমাদের সিলভার দর্পণ বা টোলেন বিকারক বিক্রিয়া দিবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ফেলিং দ্রবণ এর সাথে বিক্রিয়া করবে? ফেলিং দ্রবণের সাথে কোনটা বিক্রিয়া করে বলতো? এটা কিন্তু বলতো ফর্মালডিহাইড, ঠিক আছে। ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে কি? ফর্মালডিহাইড, ঠিক আছে, ফর্মালডিহাইড হবে আমার ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে। তো পরবর্তী প্রশ্ন দেখো, কোন বিক্রিয়কের সাথে অ্যালকোহল ও ফেনল উভয় বিক্রিয়া করবে? তো অ্যালকোহল তো নরমালি আমাদের যে অ্যালকোহল ROH, এটার সাথে দেখো সোডিয়াম যখন তুমি বিক্রিয়া করবা তখন কিন্তু তোমার RONA উৎপন্ন হয়ে যাবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে। আবার সেম ভাবে তুমি যখন হচ্ছে ফেনলের সাথে বিক্রিয়া করবা OH, ফেনলের সাথে বিক্রিয়া করবা সোডিয়াম, তো সোডিয়ামের সাথে যখন বিক্রিয়া করবে তখন কি এখানে C6H5ONA প্লাস হচ্ছে তোমার কি বলতো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো উভয়ের সাথে বিক্রিয়া করছে কে? অ্যালকোহল ও ফেনল উভয়ের সাথে বিক্রিয়া করবে কি? সোডিয়াম ধাতু, উভয়ের সাথে বিক্রিয়া করবে সোডিয়াম ধাতু। পরবর্তী দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণে নিচের কোন বিক্রিয়াটি ব্যবহার করা হবে? তো 1 ডিগ্রি কি বলছে? অ্যামিন। তো অ্যামিন শনাক্তকরণে আমরা কি করব? HNO2 এই বিক্রিয়াটা ব্যবহার করব, বিকারক, ঠিক আছে, HNO2, তাহলে HNO2, ঠিক আছে। তো এইগুলা মূলত আমাদের শনাক্তকরণ বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, এগুলো ভালো করে দেখবা, হ্যাঁ, বই থেকে একটু দেখতে পারো, বা এগুলো দেখলে মোটামুটি এনাফ হয়ে যাবে, তো এটার প্রশ্ন, এটার পিডিএফটা আমি কিন্তু ড্রাইভ লিংকটা দিয়ে দিব, আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে পেয়ে যাবো, কমেন্ট বক্সে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো যারা আমাদের এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হতে চাও, রাবি প্লাস গুচ্ছ অথবা কৃষি গুচ্ছ ডেডিকেটেড, তো ওখানেও কিন্তু আমাদের এরকম কিছু স্পেশাল ক্লাস নেওয়া হবে, এক্সাম ব্যাচগুলোতে কিন্তু রিভিশন ক্লাস হবে, ঠিক আছে। তো ওই পরীক্ষার আগে কিন্তু তোমাদের এক্সাম ব্যাচের এই ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এক্সামের পাশাপাশি সাজেশন থাকবে, টপিক অ্যানালাইসিস থাকবে, প্রত্যেকটা দুইটাতে এক্সাম ব্যাচে যারা ভর্তি হবা দ্রুত হয়ে যাও, ঠিক আছে। 350 টাকা করে খুব একটা বেস্ট একটা এক্সাম ব্যাচ পাও। যারা আমাদের ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করো, অথবা আমাদের ডেসক্রিপশন চেক করলে সেখানে ডিটেলস পেয়ে যাবা, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।